সো এটার সলিউশন, যেহেতু আমরা একটু পরে একটা থিওরি ক্লাস বুঝাবো, তাই আমি এখন কোড করে করে সময় নষ্ট না করে আমি একটু আগে যে অ্যালগরিদমটা বুঝালাম সেই আলোকে আমি একটা প্রোগ্রাম দেখাই আপনাকে। সো আমরা প্রোগ্রামটাকে সহজ করার জন্য এই যে কালার বলছিলাম, কালার হবে হোয়াইট, গ্রে এবং ব্ল্যাক। সো এই তিনটা কালারকে আমরা তিনটা সিম্বল দ্বারা ডিফাইন করি। যেহেতু আমরা, আপনি চাইলে এখানে হোয়াইট, গ্রে এবং কি ব্ল্যাক এই তিনটা কালার দিয়েও আপনি ইউজ করতে পারেন। কালার নামক একটা ফাংশন মানে হেডার ফাইল ইউজ করে সেখানে করা যায় আলাদা একটা হিসাব। সো আমরা তো কমপ্লেক্সে না যে সহজ করে করতে যাচ্ছি। সো সহজ করে করতে যে আমরা দেখেন ডিফাইন করলাম, কারণ আমরা জানি ডিফাইন করার তার মানে হচ্ছে হোয়াইট নামক যে কথাটা, এটা যদি আমরা লিখি সে 1 বুঝাবে, গ্রে যদি আমরা লিখি সে 2 বুঝাবে, ব্ল্যাক যদি আমরা লিখি তাহলে সে 3 বুঝাবে। এটা আমরা এই জায়গাতে ডিফাইন করলাম শুরুতে। অর্থাৎ আমরা আমাদের প্রোগ্রামে যদি হোয়াইট লিখি সে বুঝবে, সে বসাবে 1, যদি গ্রে লিখি তাহলে সে বসাবে 2, আর যদি ব্ল্যাক বসাই তাহলে মানে 1 কাছে একটা কোড বানাচ্ছি আর কি, আমরা কোড মানে একটা সিম্বল দিচ্ছি। এবং আমরা যেহেতু আরেকটা জিনিস দরকার আমাদের নীল, সো নীলের মানে হচ্ছে আমরা ধরলাম -1, এটা হচ্ছে একটা নীল। ইনফিনিটি মানে আমরা ধরলাম 1000। সো আমরা এই 4-5টা ভ্যালু হচ্ছে আমরা আগে ডিফাইন করে রাখলাম আমাদের প্রোগ্রামে। যখনই আমরা লিখবো নীল সে -1 বসাবে, যখনই আমরা ইনফিনিটি লিখবো আইএনএফ লিখলে সে 1000 বসাবে, আমরা হোয়াইট, গ্রে, ব্ল্যাক লিখলে 1 2 3 বসাবে। অর্থাৎ আমরা ইন্টিজার টাইপের যদি আমরা এরে নেই তাহলে আমরা কাজ করতে পারবো, কারণ এখানে দিন শেষে ইন্টিজার টাইপের ভ্যালু বসতেছে। সো এজন্য শুরুতে আমরা গ্লোবাল ভেরিয়েবল নিচ্ছি। গ্লোবাল ভেরিয়েবল কয়েকটা নিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু এখানে যে গ্রাফটা পাচ্ছি, গ্রাফটা আমরা 2D ম্যাট্রিক্সে নিব, আমরা যেহেতু অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের আকারে কাজ করব। সো 2D এরেকে ফাংশন বাই ফাংশন আপনার এক্সচেঞ্জ করতে গেলে এক ফাংশন থেকে কল বাই ভ্যালু করা যায় না, কল বাই রেফারেন্স করতে হয়। সো কল বাই রেফারেন্স মানে আপনার পয়েন্টার চলে আসবে। সো পয়েন্টার আসলে আবার অনেকের কাছে এটা কমপ্লেক্স হয়ে যেতে পারে, বিধায় জিনিসটাকে সহজ করার জন্য আমরা গ্লোবাল ভেরিয়েবল নিচ্ছি। সো আমরা একটা গ্রাফ নিলাম, ধরলাম তার হচ্ছে 2D ম্যাট্রিক্স মানে হচ্ছে 100 এবং 100, মানে এটা হচ্ছে সর্বোচ্চ আমরা 100টা ভার্টেক্স নিয়ে কাজ করব, এরকম একটা গ্রাফ নিচ্ছি আমরা। যেহেতু 100টা ভার্টেক্স থাকতে পারে তাহলে কালার হচ্ছে আমরা ম্যাক্সিমাম 100, একটা 1D এরে প্রিভিয়াস নামে একটা 1D এরে নিচ্ছি, এবং যে ডিস্টেন্স নামে আমরা একটা 1D এরে নিচ্ছি। এবং যেহেতু আমাদের কিউ নামে একটা জিনিস প্রয়োজন, আমরা আগেই বলছি যে আমাদের এখানে এনকিউ ডিকিউ এগুলো করা লাগবে, সো আমরা কিউ নামে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। সো আমাদের এই টোটাল ভেরিয়েবল দরকার পড়তেছে, মানে 1D এর হচ্ছে 4টা এবং 2D এর হচ্ছে গ্রাফ অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নেওয়ার জন্য। এবং আমরা এই কিউ এর কাজ করার জন্য ফ্রন্ট এবং রেয়ার, আমরা জানি কিউ এর কাজ করতে গেলে দুইটা ভেরিয়েবল প্রয়োজন। ফ্রন্টের সাহায্যে হচ্ছে আমরা যখন ডিকিউ করব তখন ফ্রন্ট ভেরিয়েবল দরকার, আমরা যখন এনকিউ করব তখন রেয়ার নামক ভেরিয়েবলটা দরকার। এবং এটা হচ্ছে কিউ এর কনসেপ্ট, এটা আপনারা আশা করি জানেন এবং বুঝেন। আর আমাদের একটা গ্লোবাল ভেরিয়েবল দরকার, যেটা হচ্ছে ভার্টেক্স, মানে আমরা কয়টা ভার্টেক্স নিব। সো এই গ্লোবাল ভেরিয়েবলের পরে আমরা শুরুতে আমরা ক্রিয়েট গ্রাফ নামে একটা ফাংশনে আমরা যাই, যে আমরা আগে একটা গ্রাফটা তৈরি করি, গ্রাফটা ইউজারের কাছ থেকে নেই। তো আমি গতকালকে এটা একটু ব্যাখ্যা করছিলাম যে এটা একটা গ্রাফ আমরা ইউজারের কাছ থেকে নিতে গেলে কি করতে পারি। আমি গতকালকে যে প্রোগ্রামটা বুঝাইছিলাম ঠিক সেম প্রোগ্রামটাই এখানে, এই প্রোগ্রামটাই দেয়া। আমি যদি আপনাকে এটা আবার একটু হালকা ব্যাখ্যা করে দেই, আমরা ক্রিয়েট গ্রাফ ফাংশনে আসলাম। যেহেতু আমরা 2D ম্যাট্রিক্স, এই জিটা দেয়া আছে গ্লোবালি ডিক্লেয়ার করা, সো আমাদের আসলে এখানে নতুন করে কোনো ভ্যালু পাস করার প্রয়োজন নাই। আমরা সোর্স এবং ডেস্টিনেশন দুইটা জিনিস দরকার, কারণ আমরা যেহেতু মানে গ্রাফটা ক্রিয়েট করার সময় আমরা আসলে এজ দিয়ে দিব যে কোন কোন এজ। সো একটা এজ মানে কি, ধরেন এটা একটা এজ, সো এজ আপনি বুঝাবেন কেমনে। সো এজ বুঝাতে গেলে কিন্তু তার সোর্স এবং ডেস্টিনেশন দুইটা ভার্টেক্স বলা লাগে। যেমন যখন আপনি বলবেন আর এন্ড এস, তার মানে হচ্ছে আর এবং এস এর মধ্যে হচ্ছে একটা এজ আছে। আপনি যদি এই এজটাকে বোঝাতে চান তাহলে আপনাকে বলতে হবে টি ইউ, অর্থাৎ টি এবং ইউ এর মধ্যে একটা এজ আছে। সো আমরা এদের দ্যাট মিন্স প্রত্যেকটা এজ বোঝানোর জন্য আমার সোর্স এবং ডেস্টিনেশন লাগবে। সো এই জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, যে একটা এজ এর সোর্স এবং ডেস্টিনেশন বলবে। এবং আমরা টোটাল কতটা পর্যন্ত আমরা এজ, মানে একটা ভার্টেক্স গ্রাফে সর্বোচ্চ কয়টা এজ হতে পারে সেটা কিন্তু ভার্টেক্স থেকে বের করা যায়। যদি 8টা ভার্টেক্স হয় দ্যাট মিন্স সেখানে 8 × 7, 7×8 = 56, মানে সর্বোচ্চ আপনি 56 মানে আপনি হচ্ছে ভার্টেক্স এজ তৈরি করতে পারবেন। যদি আপনার সেখানে 5টা ভার্টেক্স হয় তাহলে 5 × 4 20টা এজ আপনার সর্বোচ্চ দিতে পারবেন, এর বেশি আপনি এজ বানাতে পারবেন না। যদি আপনার 3টা ভার্টেক্স হয় তাহলে 3 × 2 মানে 6টা ভার্টেক্স, 6টা এজ, এর বেশি এজ হবে না। সো আমরা ম্যাক্স এজ নামে একটা ভেরিয়েবল রাখলাম, এর কারণ কি আমরা একটু পরে দেখতেছি।
শুরুতে এসেই আমরা বললাম আমাদের ইউজারকে বললাম যে আপনার গ্রাফে কয়টা ভার্টেক্স আছে। এখন তার যে কয়টা ভার্টেক্স সে সেটা বললো, যেমন আমাদের এই গ্রাফের ক্ষেত্রে 8টা ভার্টেক্স আছে, ইউজার সেখানে 8 ইনপুট দিল, তাহলে ভার্টেক্সের মান হচ্ছে 8। এবার 8টা যদি ভার্টেক্স হয় তাহলে তার ম্যাক্সিমাম এজ কতটা হতে পারে, তাহলে ম্যাক্সিমাম এজ হতে পারে ভার্টেক্স ইনটু ভার্টেক্স মাইনাস 1, তাহলে 8 যদি হয় তাহলে 8 ইনটু 7 56, 56টা হচ্ছে আমাদের এজ হতে পারে সর্বোচ্চ। এখন আমরা ইউজারকে বললাম ঠিক আছে আপনি 56টা এজ দিতে থাকেন এজগুলা, তো সেজন্য আমরা তাকে বললাম যে আপনি ভার্টেক্স গুলা চুজ করবেন, যেহেতু আপনি ভার্টেক্স দিচ্ছেন 8, আমরা এখানে হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর মধ্যে ভ্যালু বসাবো, আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে একটা 2D এরে, আর এর ক্ষেত্রে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ আমরা 0 থেকে যদি আমাদের 8টা ভার্টেক্স হয় তাহলে 0 থেকে 7 মানে হচ্ছে আমাদের 8টা ভার্টেক্স, যদি আমাদের 5টা ভার্টেক্স হয় তাহলে 0 থেকে 4 হচ্ছে আমাদের 5টা ভার্টেক্স, মানে আমরা আর এস টি ইউ এভাবে দিচ্ছি না, আমরা 0 1 নামে নামকরণ করতেছি। ফর এক্সাম্পল এটাকে ধরতেছি 0 নাম্বার ভার্টেক্স, এটাকে 1 নাম্বার ভার্টেক্স, এটা 2 3 4 5 6 7, তাহলে এই হচ্ছে আমার 8টা ভার্টেক্স, মানে নামকরণটা আমরা আর এস এর বদলে আমরা 0 1 2 3 এভাবে সিরিয়ালি করতেছি। সো আমরা সেই কাজটাই যদি এখানে করি, আমরা ইউজারকে বলতেছি যে আপনি একটা প্রিন্টএফ দিয়ে বলে দিচ্ছি যে আপনি 0 থেকে পার্সেন্টেজ ডি, ওই যে ভার্টেক্স মাইনাস 1 মানে হচ্ছে 8টা যদি হয় ভার্টেক্স এর মান তাহলে 7, 0 থেকে 7 পর্যন্ত আপনার ভার্টেক্স আছে, এর মধ্য থেকে আপনি ভার্টেক্স গুলা চুজ করেন, দুইটা ভার্টেক্স চুজ করলে আপনার এজটা বুঝাবে, এবং যখন আপনার এজ দেওয়া শেষ হয়ে যাবে আমরা -1 যদি আমরা ইনপুট দেই তাহলে আমরা বুঝবো যে আমাদের আর কোনো এজ দেওয়ার দরকার নাই। এটুকু যদি আমরা প্রথমে দেখানোর পরে আমরা ইউজারের কাছে একটা লুপ চালালাম যে ম্যাক্সিমাম এজ পর্যন্ত সে 56টা সর্বোচ্চ এজ দিতে পারে, মানে এই লুপ সর্বোচ্চ 56 বার চলবে। সো প্রথমে সে তার কাছে একটা এজ চাবে যে 1 নাম্বার এজের ইনপুট দেন, সো 1 নাম্বার এজের সোর্স দিবে, ডেস্টিনেশন দিবে, ফর এক্সাম্পল এই এজটা সে বুঝাবে, তাহলে সেই ইউজার ইনপুট দিবে 0 1, তাহলে 0 এবং 1 এখানে একটা কানেকশন আছে। এটা কানেকশন থাকা মানে কি, কানেকশন থাকা মানে হচ্ছে আমাদের এই যে গ্রাফ ছিল, গ্রাফের সোর্স ডেস্টিনেশন 0 1 0 1 নামক আমার ইন্ডেক্সে একটা 1 বসবে। ফর এক্সাম্পল সে এই এজটা দিতে চায়, তাহলে এই এজ কোনটা, এটা হচ্ছে 0 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নাম্বার নোড বা ভার্টেক্স, 5 নাম্বার ভার্টেক্সের সাথে সে 2 নাম্বার ভার্টেক্সের একটা কানেকশন করতে চায়, তাইলে 5 2 এটা হচ্ছে ইউজার ইনপুট দিবে। ইউজার যখন 5 2 বলবে তাইলে গ্রাফের 5 2 নামক ইন্ডেক্সে 1 বসবে, আর 1 বসা মানে তার মধ্যে একটা কানেকশন আছে এটা বুঝাবে। আর যদি -1 দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে চেক করে বলে দিচ্ছি, যদি -1 ইনপুট দেয় ইউজার তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের আর কোনো এজ দেওয়ার দরকার নেই, আমরা ব্রেক করে দিব। আর যদি এর বাইরে যেমন 0 থেকে 7 এর বাইরে যদি সে কোনো ভ্যালু দিয়ে দেয় তাহলে আমাদের ভার্টেক্স হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, সে তো এর বাইরে অন্য কোনো ভার্টেক্স দিতে পারে না। যদি এর বাইরে কোনো ভার্টেক্স দেয় তাহলে আমরা তাকে বুঝাবো যে এটা হচ্ছে একটা ইনভ্যালিড এজ, মানে আপনি যে এজটা দিচ্ছেন এখানে সম্ভব না, কারণ ভার্টেক্সই না, এজ দিবেন কিভাবে। এটুকু হচ্ছে আমাদের গ্রাফ ক্রিয়েট করার ক্ষেত্রে। সো আমরা যদি এটুকু রান করি তাহলে আমাদের ইউজারের কাছ থেকে কি ইনপুট চাবে আমি একটু দেখাই। আমরা ধরেন এটুকু রান করলাম, এটুকু যদি রান করি, ধরেন আমাদের হচ্ছে এখানে ভার্টেক্স আছে 8টা, সো আমরা 8টা ভার্টেক্স আমাদের আছে, আমরা 8 প্রেস করলাম, যে প্রথমেই বলতেছে যে চুজ টু ভার্টেক্স ফ্রম 0 to 7, মানে যেহেতু 8টা তাহলে 7 পর্যন্ত আমাদের মানে 8টা ভার্টেক্স আছে, 0 1 2 3 4 5 6 7, এই 8টা ভার্টেক্স আছে। এই 8টা ভার্টেক্সে দুইটা চুজ করলে এজ হবে, এবং যখন আমার এজ ক্লোজ করতে চাই এজ ইনপুট দেওয়া তাহলে -1 ইনপুট দিব। এখন এজ নাম্বার 1 তাহলে প্রথম এজ, তাহলে প্রথম এজ দেখেন এটা হচ্ছে 0 ভার্টেক্স, এটা হচ্ছে 1 ভার্টেক্স, তাহলে 0 থেকে 1 একটা কানেকশন আছে, তাহলে ইউজার ইনপুট দিবে 0 1, তাহলে 0 1 যদি ইনপুট দেয় তাহলে একটা এজ হয়ে গেল, অর্থাৎ 0 1 নামক যে আমাদের অপশনটা ছিল সেখানে একটা 1 বসে যাবে। এবার ধরেন সে 0 এর সাথে এই ভার্টেক্সের কানেকশন, এই ভার্টেক্সের নাম্বার কত, 0 1 2 3 4, এটা হচ্ছে 4 নাম্বার ভার্টেক্স, তাহলে 0 এর সাথে 4 এর কানেকশন আছে, তাহলে ইউজার ইনপুট দিবে 0 4, তাহলে বুঝাবে 0 এবং 4 এর মধ্যে একটা কানেকশন আছে, সে আরেকটা ভার্টেক্স দিতে চায়, ধরেন সে এই ভার্টেক্সটা দিতে চায় W এবং এইটা, তাহলে এটা হচ্ছে কয় নাম্বার ভার্টেক্স, 0 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নাম্বার ভার্টেক্স, আর এইটা হচ্ছে আমাদের সিরিয়ালি 2 নাম্বার ভার্টেক্স 0 1 2, তাহলে 5 এর সাথে 2 এর কানেকশন, তাহলে 5 এন্ড 2, এটা হচ্ছে একটা এজ। সো এইভাবে এজ 1 বাই 1 যতগুলো এজ আছে সবগুলো দেওয়া যাবে, এবং যখনই আমার এজ ইনপুট দেওয়া শেষ আমি আর এজ দিতে চাই না, তাহলে -1 যদি আমরা ইনপুট দেই তাহলে আমাদের এজ ইনপুট নেওয়া শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এতটুকু এই ফাংশনের সাহায্যে আমরা এজ নিলাম, মানে একটা গ্রাফ রেডি করলাম।
আচ্ছা, গ্রাফ এটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্রিয়েট গ্রাফ এই ফাংশনে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের ফাংশনে যাব, মানে আমরা বিএফএস এ যাব আর কি এখন। তো আশা করি ক্রিয়েট গ্রাফ ক্লিয়ার। সো আমরা ক্রিয়েট গ্রাফ করে ফেললাম। এবার হচ্ছে আমরা আসবো, আমাদের গ্রাফ যেহেতু রেডি, আমরা গ্রাফ রেডি বলতে কি, আমরা এইরকম একটা গ্রাফ পাচ্ছি, মানে এই যে এই গ্রাফটা পাচ্ছি। এখনো আমরা হচ্ছে কোনো ইনফিনিটি কোনো কিছু আমরা অ্যাসাইন করি নাই। সো এবার আমরা বিএফএস নামক ফাংশনে আসি এবং বিএফএস এর কাজ শুরু করি। বিএফএস এ এসে আমার হচ্ছে আমরা যে অ্যালগরিদমটা দেখছিলাম, এখানে আমরা বলছিলাম যে গ্রাফটাকে পাঠাবো এবং প্রথমেই প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা যে প্রত্যেকটা ভার্টেক্সকে যেহেতু ফর ইচ ভার্টেক্স মানে প্রত্যেকটা ভার্টেক্স মানে একটা লুপ লাগবে, যে লুপের মাধ্যমে আমরা কালার, প্রিভিয়াস এবং ডিস্টেন্স এই তিনটার মান শুরুতে কালার হবে হোয়াইট, প্রিভিয়াস হবে নীল এবং ডিস্টেন্স হবে ইনফিনিটি। সো আমরা এই কাজটা দেখেন এখানে করছি। আমরা ইউ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেহেতু এখানে ইউ বলা হয়েছে, আমি যেখানে যে ভেরিয়েবল সেম ভেরিয়েবল নিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ইউ একটা ভেরিয়েবল নিলাম। এই ভি আমাদের অন্য একটা কাজে লাগবে, যেহেতু ভি হচ্ছে আমাদের পরবর্তীতে আছে। এই ভি আবার এটা না, এটা মানে হচ্ছে ভার্টেক্স। সো এই যে আমাদের ভার্টেক্স যদি 10টা হয়, 8টা হয়, 7টা হয়, যে কয়টা ভার্টেক্স সে ঠিক ততবার চলবে, তাহলে প্রত্যেকটা ভার্টেক্স আমরা পাবো। যদি আমাদের 8টা ভার্টেক্স হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত, 7টা মানে 0 থেকে 7 মানে 8টা ভার্টেক্স পেয়ে যাবো, 1 বাই 1 ইনক্রিজ হবে। এবং কালার ইউ, তাহলে প্রথম ভার্টেক্স কালার 0, প্রথম ভার্টেক্সও হবে হোয়াইট, প্রথম ভার্টেক্সের প্রিভিয়াস থাকবে নীল, পরের মানে প্রথম ভার্টেক্সের ডিসটেন্স হবে ইনফিনিটি। আমরা একটু আগেই বলে দিছি যে আমাদের হোয়াইট মানে হচ্ছে, ডিফাইন করে দিয়েছিলাম হোয়াইট মানে হচ্ছে, যেমন এখানে দেখেন আমি যদি কার্সর নিয়ে যাচ্ছি সে বলে দিচ্ছে এটা হচ্ছে -1 সরি 1, এই যে দেখেন ডিফাইন হোয়াইট মানে 1 আমরা ডিফাইন করে দিয়েছিলাম শুরুতে, অর্থাৎ 1 ইনপুট যাচ্ছে, 1 মানে আমরা জানি হোয়াইট। আমরা প্রিভিয়াস করে দিচ্ছি নীল, নীল মানে -1 আমরা আগে ডিফাইন করছি। আপনি এখানে অন্য একটা -5 -10 একটা ডিফাইন করতে পারেন, 0 ডিফাইন করবেন না, কারণ 0 মানে একটা ভার্টেক্স বোঝায়। আচ্ছা, এরপর হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি আমরা করে দিচ্ছি ডিসটেন্স, ইনফিনিটি মানে আমরা এখানে 1000 দিছি, যেহেতু 100টা ভার্টেক্স নিয়ে কাজ করব, কোনো ভার্টেক্সের এখানে 100 হওয়া 1000 হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু 100টা ভার্টেক্স সর্বোচ্চ নিতে পারবো আমাদের এই প্রোগ্রামে। তো 100টা ভার্টেক্স মানে কিন্তু অনেক বড় একটা গ্রাফ, হিউজ গ্রাফ। সো সেক্ষেত্রে আমাদের 1000 ইনফিনিটি দিচ্ছি। আপনি এখানে 10000 বা অন্য কোনো ভ্যালু যদি দিতে চান সেটা দিতে পারেন, অথবা আপনি এখানে ইনফিনিটি না লিখে 1000ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা অ্যালগরিদমের এই পর্যন্ত কাজটা করলাম। আমরা ইউ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ইউ ভেরিয়েবলকে ভার্টেক্স পর্যন্ত চালালাম, সেখানে কালার, প্রিভিয়াস এবং ডিসটেন্স এগুলোকে আমরা এই অ্যালগরিদম অনুযায়ী চেঞ্জ করে দিলাম। দ্যাট মিনস আমার ভার্টেক্সটা এই মুহূর্তে মানে আমাদের গ্রাফটা এই মুহূর্তে এই অবস্থায় আছে, কালার সবগুলো হোয়াইট আছে, ডিসটেন্স সবগুলো ইনফিনিটি আছে, প্রিভিয়াস সবগুলো নীল হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম এক্সিকিউট করায়। এবার আমার কাজ হচ্ছে, যেহেতু বিএফএস অ্যাপ্লাই করব, আমার সোর্স নোড দরকার, যে কোন নোড থেকে আমি কাজ শুরু করব। সো আমরা ইউজারকে বললাম যে আপনি সোর্স ভার্টেক্সটা বলে দেন, যে বিএফএস এর ক্ষেত্রে আমার সোর্স ভার্টেক্সটা কি। ইউজার মনে করেন বললো যে সেটা আমরা এস নামক ভেরিয়েবলের মধ্যে নিলাম, এই জন্য আমরা এই শুরুতে এস নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম। এখন ইউজার যেমন আমাদের এই প্রোগ্রামে এটা ছিল আমাদের সোর্স ভার্টেক্স। সো এটা কত নম্বর ভার্টেক্স আমাদের প্রোগ্রাম অনুযায়ী? এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 নম্বর ভার্টেক্স, 1 হচ্ছে এই ভার্টেক্সের নাম। সো এই ভার্টেক্সের নাম যদি 1 হয় তাহলে ইউজার এখানে ইনপুট দিবে হচ্ছে 1। 1 যদি ইনপুট দেয়, এবার হচ্ছে আমার কাজ শুরু। আমরা এই 1 ভার্টেক্সের কালারটাকে, এতক্ষণ এটা ছিল হোয়াইট এর কালারটাকে আমরা করে দিচ্ছি গ্রে। এর প্রিভিয়াস ছিল নীল, এর প্রিভিয়াস এখনো নীলই থাকবে। আপনি এই লাইনটা না লিখলেও একই কাজ করবেন, আমরা অ্যালগরিদমের সুবিধার্থে লিখতেছি আর কি। ডিসটেন্স, যেহেতু এতক্ষণ ডিসটেন্স ছিল ইনফিনিটি, এটাই যেহেতু আমার সোর্স, তাহলে এর ডিসটেন্স হয়ে যাবে 0। যেমন আমরা এই স্লাইডের কাজটা করতেছি, অর্থাৎ আমাদের এস নামক ভার্টেক্সের, এটা এস মানে 1, এই ভার্টেক্সের কালার হচ্ছে জি, ডিসটেন্স হচ্ছে 0, প্রিভিয়াস হচ্ছে নীল। এই তিনটা কাজ আমরা এই 3 লাইনের মাধ্যমে করলাম। করার পরে এটাকে আমরা কিউ এ প্রবেশ করাচ্ছি, এই যে এন কিউ করতেছি। সো আমরা যে এন কিউ এস, এই ভার্টেক্সটাকে আমরা এন কিউ মানে কি আমার কিউ এর মধ্যে প্রবেশ করবে। সো আমরা এটা এন কিউ ফাংশনে চলে যাব। সো এন কিউ ফাংশনের কাজ কি, এটা জাস্ট আমি একটু হালকা দেখাই দিই, যেহেতু এটা আপনারা জানেন। এন কিউ এর মধ্যে যে এসটাকে পাঠিয়ে দিলাম, সে রেয়ার এর মান 1 ইনক্রিজ করবে, -1 থেকে 0 হয়ে যাবে। এই কিউ নামক এর মধ্যে এই ভার্টেক্সটা প্রবেশ করবে, কারণ এই ভার্টেক্স মানে কি 1 নামক 1 নম্বর ভার্টেক্স সেটা প্রবেশ করবে, অর্থাৎ এন কিউ হবে।
আর ডিকিউ এর কাজ কি, যখন আমরা ডিকিউ কল করব দেখেন ডিকিউ এর কাজটা সিম্পল। ডিকিউ এর ক্ষেত্রে আমরা জানি ফ্রন্ট থেকে বের করি। সো ডিকিউ এর ক্ষেত্রে যখন আমরা একটা ভার্টেক্সকে ইয়া করতে চাবো, সেটা ফ্রন্টের মান 1 ইনক্রিজ করে দিব এবং ফ্রন্টে যে ভার্টেক্সটা ছিল সেই ভার্টেক্সের ভ্যালুটাকে আমরা রিটার্ন করে দিব, যেমন এসটাকে রিটার্ন করে দিব, অর্থাৎ এটা ডিলিট হয়ে গেছে। কারণ কি, ফ্রন্টের মান 1 ইনক্রিজ হয়ে গেলে ওই ভার্টেক্সটা থাকে না। সো আমি এখন আপনাকে কিউ এর কনসেপ্টটা আর মানে সময় নষ্ট করতেছি না, এটুকু আপনাদের প্রিরিকুইজিট নলেজ। আশা করি এন কিউ এর ডিকিউ এর কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার, এখন দেখেই বুঝতেছেন যে কি হচ্ছে এখানে। সো আমরা এন কিউ করলাম। সো আমরা আমাদের বিএফএস এ আসি। আমরা এখানে এসে এন কিউ করলাম এ পর্যন্তই, যা কিউ এর মধ্যে প্রবেশ করলো। সো কিউ এর মধ্যে প্রবেশ করার পরে আমাদের অ্যালগরিদমে কি বলছে দেখেন, যে কিউ এর মধ্যে যখন আমরা এন কিউ করে ফেলবো, এই যে কিউ এমটি, এই লাইনটা দরকার নাই যেহেতু আমরা এখানে 1D এর নিয়ে কাজ করতেছি এবং শুরুতে সবগুলা গার্বেজ ভ্যালু আছে 0 1, এই যে -0 এবং 1 দ্বারা ডিফাইন করে দিছি। সেই কন্ডিশন সাপেক্ষে আমরা এমটি কিউ বের করতে পারবো, তাই আমাদের এই লাইন না দিলেও চলবে। তো আমরা এখানে এন কিউ করলাম, করার পর একটা লুপ চালাবো। এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমার কিউ এমটি না হচ্ছে। সো আমরা দেখবো যে কিউটা এমটি আছে, এমটি না হয় তাইলে আমরা মানে লুপে প্রবেশ করব, আর যদি এমটি হয় তাইলে আমরা প্রবেশ করব না। যেমন এই মুহূর্তে আমাদের কিউ এর মধ্যে আছে এস, একটা ভার্টেক্স আছে। সো আমরা এস ভার্টেক্স যেহেতু কিউ এর মধ্যে আছে, এটা এমটি না, আমরা এখানে কাজ শুরু করব। আর যদি এমন হতো যে কোনো ভার্টেক্সই প্রবেশই করে নাই কিউ এর মধ্যে, তাহলে তো আমার আসলে ট্রাভার্স করার কিছু নাই, বিএফএস অ্যাপ্লাই করার কিছু নাই, কিউ এর মধ্যে কেউ নাই। সেই জন্য হোয়াইল লুপে এসে আমরা চেক করলাম ইজ এমটি কিউ, এ নামে একটা ফাংশন আমরা বানাইছি। এই ফাংশন খুবই সিম্পল, একটা ছোট্ট একটা ফাংশন। জাস্ট যদি আমাদের ফ্রন্টের মান রেয়ার থেকে ছোট থাকে, কিউ এর ক্ষেত্রে এটা আপনারা জানেন, ফ্রন্টের মান যদি রেয়ার থেকে যদি বড় হয়, যেমন আমরা শুরুতে এই যে দেখেন ফ্রন্টের মান হচ্ছে 0, রেয়ারের মান হচ্ছে -1। এখন -1 থেকে ফ্রন্টের মান বড়, ফ্রন্টের মান বড় থাকা মানে হচ্ছে যে এখানে আসলে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, সো এই কাজটা আমরা এখানে চেক করতেছি এবং এটা চেক করার মাধ্যমে যদি আমরা দেখি যে এখানে এমটি আছে, তাইলে আমরা হচ্ছে 0 রিটার্ন করব, আর যদি এমটি না থাকে তাহলে 1 রিটার্ন করব। সো ইজ এমটি কিউ, এই ফাংশন থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা যদি এমটি হয় তাইলে আসবে হচ্ছে 1, যদি এমটি না হয়, এটা এমটি না, ফাঁকা না, কিউ এর মধ্যে কিছু ভ্যালু আছে, তাইলে কিন্তু আমরা পাবো হচ্ছে 0। এখন যেহেতু এটা এই মুহূর্তে ইজ এমটি কিউ, এটা যেহেতু আমরা পাচ্ছি এখান থেকে রিটার্ন 0, ইজ এমটি কিউ, এটা থেকে আমরা এখন রিটার্ন পাচ্ছি হচ্ছে 0। তো 0 রিটার্ন পেলে এটা নট, যদি আমরা কন্ডিশন দিয়ে দেই তাহলে 0 হয়ে যাবে 1, মানে কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত এমটি না হবে প্রবেশ করবে। সো আমাদের গ্রাফের মধ্যে ইউ আছে, কিউ এর মধ্যে এস আছে, আমরা ডিকিউ ফাংশনকে কল করব, তাইলে সে আমাকে কিউ থেকে এই এস নামক ভার্টেক্সটাকে রিটার্ন করে দিবে। এস মানে কি 1, এই ভার্টেক্সের নাম এস মানে হচ্ছে 1, এক নাম্বার ভার্টেক্স, তো ইউ এর মধ্যে 1 আছে। এবার আমরা আমাদের লুপ অনুযায়ী, মানে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এই ইউ এর মধ্যে যে ভার্টেক্সটা আসছে তার অ্যাডজাসেন্ট খুঁজে বের করব এবং একই সাথে দেখব যে সেটা হোয়াইট কিনা। যদি হোয়াইট হয় তাহলে আমরা এই কাজগুলো করব, আর যদি হোয়াইট না হয় তাহলে এই কাজগুলো করব না। সো এখানে আমরা এসে স্বাভাবিকভাবেই যদি আমরা কতবার চলবে এই ভার্টেক্সটা, যদি 8টা ভার্টেক্স হয় সে প্রত্যেকটার সাথেই তাকে চেক করতে হবে যে প্রত্যেকটার মধ্যে কোনটা তার অ্যাডজাসেন্ট, এবং এই লুপ যদি চলে তাহলে সে এসে এখানে দেখবে অ্যাডজাসেন্ট কিনা। অ্যাডজাসেন্ট কখন দেখবে, এই যে গ্রাফের ইউ নামক ভার্টেক্স, তাহলে ইউ নামক র ভার্টেক্স ভি, মানে ভি মানে হচ্ছে 0, তাহলে 0 1 2 3 4 5 6 7 মানে সবগুলো ভার্টেক্স, তাহলে এটা যদি প্রথমে 0 ভার্টেক্স হয় তাহলে ইউ এর ওই 0 নামক কলাম মানে ওই ভার্টেক্সের সাথে সে দেখবে 1 কিনা। আমার যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে সে ডেভেলপ করতেছিল ওই ক্রিয়েট গ্রাফের মাধ্যমে, ওই ফাংশনের মাধ্যমে, সেটা যদি 1 হয় তাহলে সে বুঝবে এটা তার অ্যাডজাসেন্ট, যদি 1 না হয় অন্য ভ্যালু হয় তাহলে সে বুঝবে এটা তার অ্যাডজাসেন্ট না। সো আমরা যদি দেখি যে এটা অ্যাডজাসেন্ট আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে 1 নাম্বার ভার্টেক্স, তাহলে ইউ এর মধ্যে আছে 1, ভি এর মান এখন 0, তাহলে 1 0, তাহলে 1 0 নামক গ্রাফের 1 0 অপশনে যাব। তাহলে 1 0 অপশন যদি আমরা দেখি, 1 0 অপশনের মধ্যে দেখেন আপনার 1 0 এর মধ্যে একটা কানেকশন এজ কিন্তু আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে 1 0 এর মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, তার মানে 0 নামক ভার্টেক্স আর তার অ্যাডজাসেন্ট। সো এই যে 1 এখানে আছে, কন্ডিশন ট্রু হবে
এবং একই সাথে আমরা দেখব তার কালারটা হোয়াইট আছে কিনা, কারণ আমরা শুরুতেই সবগুলোর কালার হোয়াইট করে দিয়েছিলাম। তো যেহেতু এটার কালার হোয়াইট, এই ভার্টেক্সের কালার দেখেন আপনি হোয়াইট, তাহলে সে এই পাশটাও ট্রু হচ্ছে, এই পাশটাও ট্রু হচ্ছে। যখন ট্রু হবে তাইলে কালার ভি মানে কি 0, তাইলে কালার 0 মানে প্রথম ভার্টেক্সের কালারটা এতক্ষণ ছিল হোয়াইট, এটা হয়ে যাবে এখন গ্রে, অর্থাৎ এই ডাব্লিউ এর বদলে এখানে বসবে হচ্ছে জি। ডিস্টেন্স অফ জি 0, মানে ভার্টেক্সের মান যেহেতু 0, তাহলে ডিস্টেন্স অফ 0, তাহলে ডি এর এই যে 0 এই কলামের এই জায়গাতে বসবে হচ্ছে ইউ প্লাস 1। তাহলে ইউ এর মধ্যে আছে কত, ইউ এর মধ্যে সরি ভার্টেক্স ইউ মানে হচ্ছে 1, তাহলে 1 মানে হচ্ছে এস ভার্টেক্স। তাহলে এস ভার্টেক্সে আমরা জানি যে এস ভার্টেক্সে দেখেন এস ভার্টেক্সে আছে হচ্ছে 0, এই 0-র সাথে 1 এড হয়ে এই জায়গাতে বসবে হচ্ছে 1, সো আমরা এখানে পাবো হচ্ছে 1। এবং তার প্রিভিয়াস ভার্টেক্স কোনটা হবে, প্রিভিয়াস হবে আর এর প্রিভিয়াস হবে এস, তাহলে 0 ভার্টেক্সের প্রিভিয়াস ভার্টেক্স হবে 1, তাহলে আমরা এখানে নীলের বদলে এই ইউ বসাই দিব, মানে 1 ভার্টেক্সটা বসবে। এবং একই সাথে এই আর নামক ভার্টেক্সটা মানে 0 নামক ভার্টেক্সটাকে আমরা এন কিউ করব। স্যার এই হোয়াইল ইজ এমটি ডিকিউ যে আছে ওইখান থেকে আবার একটু বললে ভালো হয়, আর ডিকিউ ফাংশনটা কি রিটার্ন করতেছে এটা একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা ওকে ফাইন, আমি আপনাদের সহজ করা রেকর্ডারটা একটু পজ দেই আগে দেই। সো আমরা এই গ্রাফের আলোকে এখন আসলে ব্যাখ্যাটা করব। সো আমরা ক্রিয়েট গ্রাফ, এটা আমরা খুব ইজিলি বুঝছি ক্রিয়েট গ্রাফের ক্ষেত্রে। তাহলে আমি আবার একটু রিজুম দিই, কারণ একটা এখন ম্যাট্রিক্স ড্র করব। 2 1 এই জায়গাতে আপনি একটা ভার্টেক্স পাচ্ছেন, তারপর হচ্ছে 2 থেকে 3 এখানে একটা কানেকশন আছে। সো 2 হচ্ছে আপনার সোর্স সো এইজ এর সোর্স, 3 হচ্ছে এইজ এর ডেস্টিনেশন। তারপর আমরা যদি দেখি যে 2 থেকে 4, অর্থাৎ 2 হচ্ছে আমার সোর্স এবং 4 হচ্ছে ওই এইজ এর ডেস্টিনেশন। আচ্ছা, তারপর আমরা 3 নাম্বার ভার্টেক্সে আসি। 3 নাম্বার ভার্টেক্সের সাথে কে কে কানেক্টেড, 3 নাম্বার ভার্টেক্স 0-র সাথে কানেক্টেড, তাহলে 3 থেকে 0 এরকম এই জায়গায় একটা এইজ আছে, 3 থেকে 2 এই জায়গায় একটা এইজ আছে, এবং 3 থেকে 4 এই জায়গাতে একটা এইজ আছে। এবার আমরা আসি 4 নাম্বার ভার্টেক্সে। 4 নাম্বার ভার্টেক্সের কি কি এইজ আছে, 4 নাম্বার থেকে 4 থেকে 2 এই জায়গাতে একটা এইজ আছে, এবং 4 থেকে 3 এই জায়গাতে একটা এইজ আছে। দেখেন আপনার এখানে টোটাল 1 2 3 4 5 6 মানে 12টা হওয়ার কথা, যেহেতু আনডিরেক্টেড গ্রাফ 12টা এইজ হওয়ার কথা, আমরা এখানে আশা করি 12টা এইজ পাইছি। আচ্ছা, সো এর বাইরে কিন্তু কোনো এইজ নাই, অর্থাৎ এই যে পয়েন্টগুলা যদি আমরা একটা 2D ম্যাট্রিক্স আঁকি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, তাইলে আপনি সেই ম্যাট্রিক্সের এই অপশনগুলাতে দেখবেন যে 1 বসানো দরকার, আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স অনুযায়ী 1 পাবো। সো আমাদের এই মানে ভার্টেক্স গুলার মধ্যে কানেকশন আছে, এবং এই প্রত্যেকটা ভার্টেক্স যে পজিশনে আছে গ্রাফের, সেই পজিশনে আমরা 1 পাবো। সো আমরা এখন এটুকু কিভাবে তৈরি করছি, এটুকু আমরা কিন্তু ক্রিয়েট গ্রাফ যে আছিল, এই যে ক্রিয়েট গ্রাফ নামক আমাদের যে ফাংশনটা ছিল, এই ক্রিয়েট গ্রাফ ফাংশন দিয়ে কিন্তু আমরা এই কাজটুকুই করছি। আচ্ছা, আমাদের 3:30 অলমোস্ট বাজে। সো আমরা ক্রিয়েট গ্রাফ দিয়ে যদি এই কাজটা করি, আশা করি এটা ব্যাখ্যা করা লাগবে না। এখান থেকে আমি এখানে আসি, এটুকু আমরা আশা করি বুঝি, কারণ এটুকু দ্বারা আমরা হচ্ছে এই রকম একটা জিনিস তৈরি করতেছি যে ভার্টেক্স 5টা, কালার হচ্ছে সবগুলা হোয়াইট, ডিসটেন্স ইনফিনিটি, প্রিভিয়াস নাল। এবার আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি সোর্স ভার্টেক্স। এখন সোর্স ভার্টেক্স মানে কি, এস ধরেন আমরা এখন এস ইকুয়াল টু বললাম, এস ইকুয়াল টু আমরা যাত্রা শুরু করতে চাই এই 0 ভার্টেক্স থেকে, মানে এই ভার্টেক্স থেকে আমরা যাত্রা শুরু করতে চাই, তাহলে এস ইকুয়াল টু কি বসবে, স্বাভাবিকভাবে ইউজার ইনপুট দিবে 0, কারণ সে এই ভার্টেক্স থেকে যেতে চায়, তাহলে 0 ইনপুট দিবে। তাহলে এই 0টা কোথায় যাবে, এই 0টা আলটিমেটলি এস ইকুয়াল টু 0 হচ্ছে, মানে সোর্স ভার্টেক্স হচ্ছে আমার 0, ফাইন। এবার হচ্ছে দেখেন কালার এস, তাহলে এস মানে যেহেতু 0 হয়, তাহলে কালার 0, তাহলে এই যে দেখেন কালার 0 যে জায়গাটা, এই যে 0 নামক ভার্টেক্সের যে কালার, এটা কিন্তু এখন আর হোয়াইট নেই, এটা কিন্তু এখন গ্রে হয়ে যাবে। সো আমি যদি এখন একটু আপনাকে এটা মুছে দিয়ে, আমরা এখানে এই যে 0 নামক যে ভার্টেক্সটা, এই 0 ভার্টেক্সটা কিন্তু এই মুহূর্তে আমার গ্রে মানে হোয়াইট না, এটা হয়ে গেছে গ্রে। তো গ্রের বদলে আমরা জি বসাচ্ছি আর কি বোঝার সুবিধার্থে, যে মানে গ্রে হয়ে যাচ্ছে। ডিস্টেন্স এস, এস এর মান যেহেতু 0, তাহলে ডি 0, ডিস্টেন্সের 0 নামক যে 0 ভার্টেক্সের যে অপশনটা, এই জায়গাতে আমরা এখন বসাচ্ছি নীল। সো ডিস্টেন্স
এই যে ডিস্টেন্সের এখানে আমরা বসাচ্ছিলাম সরি 0 বসাচ্ছি, ডিস্টেন্সের এখানে 0 বসাচ্ছি। সো এখানে ইনফিনিটির বদলে এই জায়গাতে আমরা বসাবো হচ্ছে 0, আমরা 0 বসালাম। আচ্ছা ফাইন, ওকে। সো 0 বসানোর পরে মানে এই যে ডট ডট এগুলো দিচ্ছি কিন্তু আমাদের অ্যালাইনমেন্টের সুবিধার্থে, এগুলা আমাদের প্রোগ্রামের কিছু না। দেন প্রিভিয়াসে যদি আমরা আসি, এবার প্রিভিয়াস করে দিচ্ছি নাল, তাহলে এস মানে কি, এস মানে 0, তাহলে প্রিভিয়াস নামক এর 0 নামক ইন্ডেক্স, তাহলে প্রিভিয়াসের 0 নামক ইন্ডেক্স এটা নীল, নীল হবে, ওকে, নীল থাকলো। সো এটুকু হচ্ছে আমরা পরিবর্তন করলাম এই অংশটুকুর মাধ্যমে। আচ্ছা ফাইন, এটুকু পরিবর্তন করার পরে আমরা এন কিউ এস, আমরা একটা কিউ নিব, ধরেন এটা হচ্ছে আমার একটা কিউ, আমি কিউটা এইভাবে না রেখে কিউটাকে আমরা এই জায়গাতে ড্র করি, ধরেন এটা হচ্ছে আমার একটা কিউ। সো কিউ এর মধ্যে আমরা এখন কাকে প্রবেশ করাচ্ছি, কিউ এর মধ্যে প্রবেশ করাচ্ছি হচ্ছে এস কে। এস মানে কি, 0 নামক ভার্টেক্স, এটা কিন্তু আমার কিউ এ প্রবেশ করতেছে, এটার নাম হচ্ছে কিউ। আমরা এটাকে অন্য কালার দিয়ে লিখে দিই যে এটা হচ্ছে আমাদের কিউ। এবার জিনিসটা 1 বাই 1 বোঝার ট্রাই করেন। এতটুকু যদি আমাদের কমপ্লিট হয়, এবার এসে দেখতেছে সে ইজ ইমটি কিউ, কিউ ইমটি কিনা। যদি কিউ ইমটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 1 পাবো, আর যদি ইমটি না হয় তাহলে 0 পাবো। তো যেহেতু এই কিউটা ইমটি না, এখন কিন্তু কিউ এর মধ্যে 0 একটা ভ্যালু আছে, দ্যাট মিন্স আমরা ইজ ইমটি কিউ নামক যে আমাদের একটা ফাংশন আছে, এই যে ইজ ইমটি কিউ, এখান থেকে আমরা রিটার্ন পাবো হচ্ছে 0। যদি 0 পাই তাহলে এখানে যেহেতু নট দেয়া, নট মানে আমরা জানি নট 0 কে 1 করে দেয়, 1 কে 0 করে দেয়। সো আমরা এখানে আলটিমেটলি এটা হয়ে যাবে 0 আসছে, এটা 1 হয়ে যাবে, আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে। 1 থাকলে ট্রু, 0 থাকলে ফলস। সো যেহেতু 1 আমরা কন্ডিশন সত্য পাচ্ছি, কিউ এর মধ্যে আমরা একটা কিছু পাচ্ছি এই মুহূর্তে। সো আমরা লুপে প্রবেশ করব, প্রবেশ করে ইউ ইকুয়াল টু ডিকিউ, আমরা যাব ডিকিউ নামক ফাংশনে। ডিকিউ ফাংশন কি করে, আমরা যদি ডিকিউ ফাংশনে এখানে আসি তাহলে আপনি দেখেন ডিকিউ ফাংশনে ডিলেট ভার্টেক্স এই নামে সে একটা ভেরিয়েবল নিচ্ছে। ফ্রন্টের মান কিন্তু আমরা শুরুতে অ্যাসাইন করে দিয়েছিলাম, ফ্রন্টের মান দেখেন 0, রেয়ারের মান -1, এটা কিন্তু এখন এটাই আছে। ফ্রন্ট রেয়ার কি লেখা লাগবে, এটুকু আশা করি আপনারা বুঝেন। সো ফ্রন্টের মান 0, রেয়ারের মান -1। সো এইখান থেকে আপনার আলটিমেটলি এই কন্ডিশনটা ফলস হবে, এই কন্ডিশন তখনই ট্রু হবে যখন এটা ইমটি হয়। তো ফলস যদি হয় তাহলে আমাদের ডিলেট ভার্টেক্সে আসবে কিউ ফ্রন্ট, তাহলে ফ্রন্টের মান যেহেতু 0, তাহলে কিউ এর 0 নামক ইন্ডেক্সে ভ্যালু আছে 0, এই 0 ভ্যালুটা আপনার ডিলেট ভার্টেক্সের মধ্যে আসবে। ফ্রন্টের মান 1 ইনক্রিজ হবে, তাহলে 0 নামক ইন্ডেক্স থেকে 1 ইন্ডেক্সে চলে যাবে এবং রিটার্ন করবে ডিলেট ভার্টেক্স, তাহলে ডিলেট ভার্টেক্সে কে আছে, 0 আছে, এই 0টাকে সে রিটার্ন করে দিবে। তাইলে আমরা এই মুহূর্তে এইখানে আসার পরে আমরা ইউ এর মধ্যে পাচ্ছি হচ্ছে, ইউ এর মধ্যে এখানে রেড কালারে থাকুক, ইউ এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 0। তো ইউ এর মধ্যে যদি আবার 0 পাই, আমরা এই 0 নামক ভার্টেক্স, এটা হচ্ছে 0, এই 0 ভার্টেক্সের অ্যাডজাসেন্ট কারা কারা সেটা খুঁজে বের করব। তো আপনি খুঁজে বের করেন v0, মানে আপনি প্রত্যেকটা ভার্টেক্সটা চেক করবেন যে অ্যাডজাসেন্ট কিনা। সো এটা ভার্টেক্সের মান যেহেতু আমাদের এখানে দেয়া আছে 5, সো ভার্টেক্স 5টা ভার্টেক্স 5 থেকে ছোট, কন্ডিশন ট্রু হয়। দেখেন জি গ্রাফের ইউ এর মান কিন্তু আমাদের ইউ এর মান 0, ভি এর মানও 0, অর্থাৎ 0 0, এই 0 0 ইন্ডেক্সে 1 আছে কিনা দেখেন। তো এগুলো তো আমরা ইনপুট দিব, শুধুমাত্র এগুলাতেই আমরা 1 পাবো, বাকি সবগুলাতে অন্য ভ্যালু পাবো। সো আপনি 0 0 এই অপশনে 1 পান কিনা দেখেন, 0 0 বলে কোনো ইন্ডেক্স মানে আমরা কোনো এই, সো দ্যাট মিন্স এটা কিন্তু ফলস আসবে। সেটা যদি ফলস আসে তাহলে ইফে প্রবেশ করবে না, ইফে প্রবেশ না করলে আমরা ফর লুপে যাব, ভি এর মান 1 বাড়বে, অর্থাৎ এবার ভি এর মান হবে 1, 0 ছিল 1 হবে। এবার যদি ভি এর মান 1 হয়, ইউ এর মান 0 ছিল 0 আছে, ভি এর মান 1, তাহলে 0 1 দেখেন তো 0 1 এ কোনো এজ আছে কিনা, এই দেখে 0 1, 0 1 এর মধ্যে কিন্তু যেহেতু একটা এজ আছে দ্যাট মিন্স আমরা একটা 1 পাবো, অর্থাৎ এই পাশটা এখন আমরা ট্রু করতে পারবো। এই যে এই পাশটা আমাদের ট্রু হবে। সো এই পাশটা যদি ট্রু হয়, এবার দেখি আমরা কালারটা তার কি আছে। কালারটা যদি হোয়াইট হয় তাইলে আমরা কিউয়ে প্রবেশ করাবো, আর কালার যদি হোয়াইট না হয় তাহলে কিন্তু আমরা কিউয়ে প্রবেশ করাবো না, কারণ আমরা জানি হোয়াইট থাকা মানে এই ভার্টেক্সটা কেউ ভিজিট করে নাই। সো আমরা দেখি কালার ভি এর মান কিন্তু 1, 0 না, ভি এর মান 1। আমি যদি এখানে লিখে দেই যে ভি এর মান এই মুহূর্তে হচ্ছে আমাদের 1। সো আমরা কালার 1, আপনি কালার 1 এ আসেন, এই যে কালার 1 এক নাম্বার ভার্টেক্সের কালার, এটা কি হোয়াইট? ইয়েস, এটা হোয়াইট।
দ্যাট মিন্স কালার হোয়াইট, অর্থাৎ এই ভার্টেক্সটাকে কেউ ভিজিট করে নাই। তো যেহেতু এই ভার্টেক্সকে কেউ ভিজিট করে নাই, তার মানে হচ্ছে আমরা এই লুপে প্রবেশ করব। এই পাশটাও সত্য, এই পাশটাও সত্য। তো আমরা যেহেতু দুই পক্ষই ট্রু পাচ্ছি, আমরা প্রবেশ করব। অর্থাৎ এই জিরো ভার্টেক্সের অ্যাডজাসেন্ট হচ্ছে 1। আমরা এখন কি করলাম, কালার ভি এর মান 1, কালার 1 এর মান করে দিব গ্রে, তার ডিস্টেন্সের মান করে দিব 0+1 এবং হচ্ছে প্রিভিয়াসের মান করে দিব ইউ। দ্যাট মিন্স আমাদের কি পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে আমাদের এই জায়গাতে। আমরা যদি এটা এখানে আবার একটু দেই, সো আমাদের এখানে এই যে ডাব্লিউ ছিল, এই ডাব্লিউটা যেহেতু 1 নাম্বার ভার্টেক্স, কালার ভি মান 1, তাই কালার 1 এর মান গ্রে, তাহলে দেখেন এখানে গ্রে বসতেছে। ডিস্টেন্স ভি মানে ভি এর মান 1, তাহলে ডিস্টেন্সের 1, 1 নাম্বার ডিস্টেন্সের জায়গায় কি বসবে, ডিস্টেন্স ইউ প্লাস 1, তাহলে ইউ এর মান কত 0, তাহলে ডিস্টেন্স 0+1, তাহলে ডিস্টেন্স 0 তে কি আছে, 0 আছে, 0 সাথে 1 এড করলে আমরা এখানে পাবো হচ্ছে 1 পাবো। এবং প্রিভিয়াস হয়ে যাবে ইউ, তাহলে এর প্রিভিয়াসে ছিল কি নীল, সো এর প্রিভিয়াসে নীলের বদলে আমরা এখন বসাবো হচ্ছে ইউ এর মান কত 0, তার মানে আমরা এখানে 0 বসাবো, অর্থাৎ 0 নামক ভার্টেক্সটা তার প্রিভিয়াস নোড। দেন হচ্ছে এন কিউ, এবার আমরা কিউ এর মধ্যে প্রবেশ করাবো, কাকে প্রবেশ করাবো, কিউ এর মধ্যে আমরা প্রবেশ করাবো ভি কে। আচ্ছা, সো আমরা এটুকু পাওয়ার পরে আমরা আমাদের এই জায়গাতে আসব, আমাদের এই কিউ এ আসবো, কিউ এ এসে আমরা প্রবেশ করাবো হচ্ছে কি রে ভাই, আচ্ছা এখানে এসে আমরা প্রবেশ করাবো হচ্ছে ইউ মানে কত, সরি এন কিউ ভি এর মান কত 1, আমরা এখন 1 প্রবেশ করাবো। কিউ এর মধ্যে 1 প্রবেশ করলো, ফাইন। এবার হচ্ছে আবার আমাদের লুপটা যেহেতু এটুকু শেষ, ইফ থেকে বের হয়ে যাবে, আবার হচ্ছে ফর লুপে যাবে। এবার দেখেন ভি এর মান 1 ইনক্রিজ হবে, তাহলে ছিল 1, এবার ভি এর মান হয়ে যাবে 2। সো আমরা এখান থেকে ভি এর মান এই মুহূর্তে পাবো হচ্ছে 2। সো ভি এর মান আমরা দিলাম হচ্ছে 2। সো এবার যদি ভি এর মান 2 হয়, আবার আপনারা চেক করেন ইউ এর মান 0, ভি এর মান 2, 0 2 বলে দেখেন তো কোনো ইনপুট আছে কিনা আমাদের, 0 থেকে 2 এর সাথে কিন্তু কোনো এজ নাই, যেহেতু নাই আমরা এটা কিন্তু অ্যাডজাসেন্ট হবে না, কন্ডিশন ফলস হবে। আবার তখন কন্ডিশন ফলস হলে কি, আবার ভি এর মান বাড়বে, ভি এর মান হবে 3 যদি হয়, তাহলে আপনি দেখেন ভি এর মান যদি এখন আমরা 3 দেই, আমরা একটু লেংদি হয়ে যাচ্ছে ব্যাখ্যাটা, আমি একটা স্টেপ বোঝানোর পর আশা করি আর বাকিটুকু বোঝানো লাগবে না, সো একটা স্টেপ ভালো করে বুঝে নেন। সো ভি এর মান 3, এবার যদি ভি এর মান 3 হয়, দেখেন ইউ এর মান 0, ভি এর মান 3, তাহলে গ্রাফের 0 3 এই জায়গাতে 1 আছে কিনা, দেখেন 0 3 এই জায়গাতে কানেকশন আছে, দ্যাট মিন্স এখানে একটা 1, দ্যাট মিন্স তারা অ্যাডজাসেন্ট। তারা যদি অ্যাডজাসেন্ট হয় তাহলে আমাদের এই পাশটা সত্য। এবার হচ্ছে এই পাশ সত্য হলেই হবে না, দেখতে হবে এটা আগে কেউ ভিজিট করছে কিনা, কালার হোয়াইট কিনা। সো আমরা এবার দেখবো কালার ভি এর মান কত 3, তাহলে কালার 3 এই অপশনে আসি, তাহলে কালার 3, এই যে 3 হচ্ছে এই ভার্টেক্স, 3 তে এসে দেখতে পাচ্ছি হোয়াইট, মিলে গেছে, অর্থাৎ আমাদের কালারও মিলে হোয়াইট আছে, কেউ ভিজিট করে নাই, কন্ডিশন পুরোপুরি ট্রু হবে। কন্ডিশন ট্রু হলে আবার এখানে ভিতরে প্রবেশ করবে, আর এখানে যদি প্রবেশ করে তাইলে কি ঘটবে, আমাদের ছিল এটা এরকম ছিল, এখানে আমরা কি প্রবেশ করাচ্ছি যে 3 নাম্বার ভার্টেক্স, কালার ভি এর মান 3, তাহলে কালার 3 এই জায়গাতে আমরা হোয়াইট এর বদলে এখন আমরা করে দিচ্ছি এটাকে গ্রে। ওকে, এটা আমাদের গ্রে হয়ে যাচ্ছে, ফাইন। এটা যদি আমাদের গ্রে হয়, আমি এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করি, ওকে আচ্ছা, এটা যদি গ্রে হয়, এবার আপনি দেখেন তার ডিস্টেন্স হচ্ছে ডিইউ প্লাস 1, তাহলে ডিস্টেন্স অফ ভি নামক হচ্ছে ভি মানে হচ্ছে 3, তাহলে ডিস্টেন্স 3, এই যে 3 নাম্বার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা এখন কি করব, এই ডিস্টেন্স করব ডিইউ প্লাস 1, ইউ এর মান কত 0, তাহলে 0 তে আসে 0 এর সাথে 1 এড করব, 1 এড করে এই জায়গায় বসাবো। সো আমরা এখানে পাবো 0 + 1 মানে হচ্ছে 1, এটা হবে আমার এই জায়গার ইনডেক্সের ভ্যালু। ওকে, সো আমরা যদি এই জায়গায় 1 পাই, দেন হচ্ছে আমাদের প্রিভিয়াসটা কি, আচ্ছা একটু রেকর্ডটা পজ দিই, আমার মনে হয় স্টুডেন্টরা অপেক্ষা করতেছে, রেকর্ড, আচ্ছা ফাইন। সো আমরা যে জায়গায় ছিলাম যে হচ্ছে আমরা ডিস্টেন্স আমরা 1 করে দিচ্ছি, যে ডিস্টেন্স 1 করে দিচ্ছি, এবং একই সাথে, আচ্ছা এটা তো মুছে দিতে হবে আবারও,
আর এটা মুছে দিয়ে আবার লিখতে হবে। আমরা এখানে যে 3 নম্বর ভার্টেক্সকে আমরা গ্রে করে দিচ্ছি হোয়াইটের বদলে, এটা গ্রে হচ্ছে এবং এর ডিসটেন্স হয়ে যাচ্ছে হচ্ছে ইউ মানে হচ্ছে 0 0 0 ইন্ডেক্সের যে ডিসটেন্স তার সাথে 1 এড করব, তাহলে 0 ভার্টেক্সের ডিসটেন্স হচ্ছে 0, তার সাথে 1 এড করলে আমরা পাবো হচ্ছে 1। এখানে আমরা 1 বসাচ্ছি। আচ্ছা, এন্ড আমরা প্রিভিয়াসে কি বসাচ্ছি, প্রিভিয়াস ভি মানে হচ্ছে 3, তাহলে প্রিভিয়াসে 3 নাম্বার যে অপশনটা, যে প্রিভিয়াস 3, এই অপশনে আমরা বসাচ্ছি হচ্ছে নীল, সরি এখানে নীল আছে, এখানে আমরা বসাবো হচ্ছে ইউ, তাহলে ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 বসাচ্ছি। অর্থাৎ এই 3 নাম্বার ভার্টেক্সের প্রিভিয়াস ভার্টেক্স হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে 0 অ্যাকর্ডিং টু বিএফএস। আচ্ছা, সো এটুকু তো আশা করি বুঝা গেছে। এখন এটুকু যদি বুঝেন তাহলে এর পরের অংশে দেখেন যে এন কিউ ভি, ভি এর মান 3, তাহলে এই 3টা হচ্ছে আমাদের এখানে এন কিউ হবে। সো 3টাকে আমরা এখন এন কিউ করে দিব। সো 3টাকে আমরা এখন এন কিউ করলাম। সো 3টা যদি আমরা এখন এন কিউ করি তাহলে আমাদের এই অংশটুকু শেষ। এটুকু যদি শেষ হয় আবার লুপে যাবে, লুপে গেলে ভি এর মান 3 থেকে হবে 4। সো ভি এর মান যদি 4 হয় তাহলে আপনি এবার দেখেন এই কন্ডিশন ট্রু, ভার্টেক্স এর মান 5, তাহলে ভি এর মান 4, কন্ডিশন ট্রু। এবার দেখি অ্যাডজাসেন্ট আছে কিনা, ইউ এর মান 0 আর ভি এর মান হচ্ছে 4, তো ভি এর মান যদি 4 হয় আপনি দেখেন তো 0 থেকে 4 কোন অ্যাডজাসেন্ট আছে কিনা, ভি এর মান 4, 0 4 0 4 বলে কোন অ্যাডজাসেন্ট আছে? নাই। 0 থেকে 4 এর গ্রাফ থেকে দেখেন 0 থেকে 4 এর ডিরেক্টলি কোনো কানেকশন নাই, অর্থাৎ এখানে আপনি 1 পাবেন না, এখানে অন্য একটা ভ্যালু পাবেন। সো 1 যেহেতু না এই জায়গায়, সো দ্যাট মিন্স এই পাশটা ফলস, আর এই পাশটা ফলস হলে অন্য পাশটা দেখার দরকারই নেই আমাদের। আমরা এক পক্ষ ফলস হলে যেহেতু এন্ড অপারেটর দেওয়া, আমরা এই অপশন থেকে বের হয়ে যাব, আবার লুপে আসব। আসলে এবার ভি এর মান হবে 4 এর বদলে এবার ভি এর মান হবে 5। সো ভি যদি 5 হয়, 5 নাম্বার বলে কোনো ভার্টেক্স আছে আমাদের? 5 নম্বর বলে কোনো ভার্টেক্স আছে? নাই। কন্ডিশনও দেখেন ফলস হয়ে যাবে, ভি নাই স্যার। মান 5 5 5 এই কন্ডিশন ফলস, ফর লুপ থেকে বের হয়ে যাবে। ফর লুপ থেকে বের হওয়া মানে কি, এই যে আমাদের ইউ এর মান 0 বলছিলাম, এই 0 ভার্টেক্সের যারা অ্যাডজাসেন্ট তাদেরকে দেখেন আমরা অলরেডি কিউ এ প্রবেশ করায় ফেলছি 1 এবং 3, এই যে 0 ভার্টেক্সের সাথে 1 এবং 3 কানেক্টেড, এরা কিউ এ প্রবেশ করছে এবং এদের টেবিলের মধ্যে এদের পরিবর্তন আসছে। দেখেন 1 এবং 3 এই দুইটা ভার্টেক্সে আমাদের টেবিলে পরিবর্তন আসছে। আচ্ছা, দ্যাট মিন্স আমাদের 0 নামক ভার্টেক্সের কাজ শেষ। এখন 0 ভার্টেক্সের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা জানি এটাকে কিউ থেকে বের করে দিব এবং এটাকে আমরা কি করব, ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করে দিব। সো আমরা কিউ থেকে কিন্তু দেখেন অলরেডি বের করে ফেলছিলাম এটাকে, এই যে এই লাইনের সাহায্যে, এই যে এই লাইনের ডিকিউ করা মানে কি, ডিকিউ করা মানে কিন্তু আমরা এই 0টাকে বের করে ফেলছি বলেই কিন্তু ডিকিউ হয়েছে, জাস্ট ব্ল্যাক করা হয় নাই। সো আমরা এই জায়গায় এসে কালার ইউ এর মান কত 0, এই 0 অপশনকে আমরা ব্ল্যাক করে দিব। অর্থাৎ আমরা যদি এটা এখন আমরা বসাই, আমাদের সবকিছু ঠিক আছে, শুধুমাত্র কালার জি এই লাইনের কারণে কালার অফ ইউ মানে হচ্ছে 0, তাহলে 0 নামক ভার্টেক্সের কালারটা হয়ে যাবে এই মুহূর্তে আমাদের ব্ল্যাক, মানে আমরা বি বসালাম। সো এটুকু যদি আপনি বুঝেন তাহলে আশা করি আমাদের প্রথম ভার্টেক্সের অ্যাডজাসেন্ট শেষ এবং একই সাথে আমাদের কিউ থেকে এই 0 নামক যে পর্বটা ছিল এই পর্বটা আমাদের ক্লোজ, অর্থাৎ 0 আমাদের কিউ থেকে বের হয়ে গেছে, 0 আউট। আচ্ছা, এখন 0 যদি আউট হয় আমরা আমাদের পরের অপশনে আসি। এবার হচ্ছে আমরা তো এই অপশন থেকে বের হয়ে যাব, এবার আবার কিন্তু হোয়াইল লুপে আসবো, এই যে হোয়াইল লুপ। এবার দেখেন ইজ এমটি কিউ, কিউ কি এমটি, কিউ কিন্তু এখন এমটি না, এখন কিউ এর মধ্যে কিন্তু আরো দুইটা ভ্যালু কিন্তু বেশি আছে। সো এই কন্ডিশন দিন শেষে ট্রু আসবে। কিভাবে ট্রু আসবে প্রথমবার ব্যাখ্যা করছি। সো একইভাবে এখন আবারও ট্রু হবে, অর্থাৎ 1 আসবে, 0 আসবে ফাংশন থেকে, নট থেকে 1 হয়ে যাবে, আর 1 হয়ে যাওয়ায় আমরা ফাংশনে প্রবেশ করব। প্রবেশ করে এবার ইউ নামক ভেরিয়েবলের মধ্যে ডিকিউ করব। ডিকিউ ফাংশন যদি করি, কিউ এর কাজ কি, যেটা হচ্ছে ফ্রন্টে আছে সেটাকে বের করবে। তাহলে ফ্রন্টে আছে কি এই মুহূর্তে 1, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো 1 কে হচ্ছে সে পাবে, এই 1টা আসবে কার মধ্যে, ইউ এর মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের ইউ মানে হচ্ছে, আমরা যদি আবার লিখি যে আমাদের ইউ এর মান, ইউ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখন 1, ফাইন, ইউ ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি ডিকিউ করার কারণে।
আচ্ছা ডিকিউ যদি 1 করে ফেলি, এবার দেখেন আমরা ফর লুপে আসলাম, আগের মতো ভি এর মান 0 হয়ে যাবে। তাহলে ভি এর মান 5 ছিল, 5 কি আর থাকবে? ভি এর মান 5 থাকবে না। যদি 5 না থাকে তাহলে ভি এর মান হবে এই মুহূর্তে ভি এর মান 0। তাহলে সেম এজ সে আবার লুপ চালাবে, অ্যাডজাসেন্ট খুঁজে বের করবে, ইউ ভি, ইউ এর মান 1, ভি এর মান 0, 1 0, 1 0 তে কোনো অ্যাডজাসেন্ট আছে কিনা আপনি দেখেন, দেখেন 1 0, ওই যে 1 0, তার মানে 1 0 1 হবে, ট্রু হবে। এই পাশটা ট্রু, খেয়াল করেন এটা একটু বোঝার জিনিস, এই পাশটা কিন্তু আপনি 1 পাচ্ছেন, ট্রু হচ্ছে। বাট আমরা জানি কিউ এর মধ্যে সেই নোডকে প্রবেশ করাবো যেই নোডের কালার হোয়াইট আছে, গ্রে বা আপনার যদি ব্ল্যাক হয়ে যায়, মানে এটা যদি একবার ভিজিট হয়ে যায়, সেটা কিন্তু আমরা কিউ আর প্রবেশ করাবো না। তো দেখেন এই পাশটায় আপনি দেখেন কালার ভি, ভি এর মান কত? 0, কালার 0 হোয়াইট কিনা, আমরা দেখি কালার 0, কালার 0 মান কিন্তু ব্ল্যাক, সো হোয়াইট না। তো যেহেতু হোয়াইট না, এটা কি আমাদের ট্রু হবে? ট্রু হবে না, ফলস হবে। অর্থাৎ আমরা এটাকে আর লুপে প্রবেশ করার দরকার নাই, বা এটাকে আমাদের কিউ এর মধ্যে নিয়ে এসে কাউন্ট করার কোনো দরকার নাই, এটা অলরেডি কাজ শেষ এই ভার্টেক্সের। অর্থাৎ 1 থেকে 0 নামক যে এজ, এই এজের মানে খেলা শেষ। এবার আমরা ইফে যদি প্রবেশ না করতে পারি এই পাশটার কারণে, আমরা ভার্টেক্সের মান ভি 0 এর বদলে হয়ে যাবে 1। আমরা এটাকে মুছে দিয়ে আমরা এখানে পাবো ভি ইকুয়াল টু 1। এখন ভি ইকুয়াল টু যদি আমরা 1 পাই, এবার আপনি বোঝার ট্রাই করেন, কোথায় জানিয়েছিলাম, আচ্ছা এই যে এই কন্ডিশনটা ট্রু হবে, তখন কন্ডিশন যদি ট্রু হয়, ইউ ভি, ইউ এর মান 1, ভি এর মান 1, 1 1 1 1 বলে কোনো ভার্টেক্স আছে আপনার এখানে দেখেন তো, সরি কোনো এজ আছে? 1 1 বলে কোনো এজ নাই। নাই দ্যাট স্যার। মিন্স এই পাশটা ফলস হবে। এই পাশটা যদি ফলস হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এখানে আবার লুপে আসবে, আবার যদি লুপে আসে তাহলে ভি এর মান হবে এখন 2, ভি এর মান যদি 2 হয় তাহলে আবার দেখেন ইউ ভি, ইউ এর মান 1, ভি এর মান হচ্ছে 2, সো 1 2 1 2 বলে কোনো কানেকশন আছে? দেখেন 1 2 বলে একটা কানেকশন আছে, এই যে 1 2 একটা কানেকশন আছে, দ্যাট মিন্স এই পাশটা ট্রু হবে। সো আমরা যদি এই পাশটা এবার ট্রু পাই, এবার দেখি এই পাশটার কি অবস্থা, কালার ভি, ভি এর মান 2, তাহলে কালার 2, যে কালার 2 হচ্ছে হোয়াইট, অর্থাৎ এই নোড এখনো ভিজিট হয় নাই। সো এই নোড যেহেতু এখনো ভিজিট হয় নাই, আমরা ইফে প্রবেশ করব। এবার হচ্ছে আমরা চেঞ্জ করব আমাদের টেবিলে, কি চেঞ্জ আসবে আমি যদি দেখাই, এটুকু ছিল আমাদের আগের ভ্যালু, আমরা এখন চেঞ্জ করতেছি কালার ভি, ভি এর মান 2, তাহলে কালার 2, 2 এর এই জায়গা হয়ে যাবে গ্রে। আচ্ছা ফাইন, এই জায়গায় আমরা গ্রে করে দিলাম। দেন হচ্ছে আপনার ডিস্টেন্স ডি ইউ প্লাস 1, তাহলে ইউ এর মান কত? 1, তাহলে 1 এ যে ভ্যালুটা আছে তার সাথে 1 এড করব, তাহলে ডিস্টেন্স 1 এ দেখেন আছে কিন্তু 1, ডিস্টেন্স 1 এ আছে 1, তার সাথে আরো 1 এড করব। তো আমরা যদি আরো 1 এড করি তাইলে এখানে আমরা পাবো হচ্ছে 2, 2 পাচ্ছি। প্রিভিয়াসে কে বসবে? প্রিভিয়াসে কিন্তু বসবে ইউ, ইউ মানে 1, তাহলে এই যে প্রিভিয়াসে এখানে নীল ছিল, এই নীলের বদলে আমরা এখন বসাবো হচ্ছে 1, এবং আমরা এটাকে এন কিউ করে দিব। ফাইন, এটুকে কপি করে রাখি। আমরা এবার হচ্ছে এটাকে এন কিউ করব, এন কিউ করা মানে হচ্ছে আমরা এই জায়গায় প্রবেশ করাবো, কাকে প্রবেশ করাবো? ভি, ভি এর মান কত? 2, আমরা 2 নামক ভার্টেক্সটাকে আমরা আমাদের এরেতে প্রবেশ করাবো, প্রবেশ করাবো। এটুকু যদি হয় সেম এজ, এবার হচ্ছে আমাদের লুপের কাজ শেষ, সরি ইফের কাজ শেষ, ইটারেশন। এবার আবার এখানে যাবে ভার্টেক্সের মান 2 থেকে এবার হয়ে যাবে 3, তাহলে এটা মুছে দেই, ভার্টেক্সের মান হবে 3। সো ভার্টেক্স যদি 3 হয়, এবার আপনি চেক করেন আগের মতো 1 3, 1 থেকে 3 খালি চোখে দেখা যাচ্ছে কোনো কানেকশন নাই। আপনি তো কম্পিউটারে এটা দিচ্ছেন না, আপনি তো এটা ইনপুট দিচ্ছেন, দেখেন তো 1 3 বলে কোনো ইনপুট আছে কিনা? 1 3 বলে কোনো ইনপুট নাই, কোনো এজ নাই। সো দ্যাট মিন্স এই পাশটা আপনার ফলস আসবে। সো এই পাশটা যদি ফলস আসে তাইলে আমার কালার দেখার কোনো দরকারই নাই, আমার পুরো কন্ডিশন ফলস। আবার লুপে যাবে, ভি এর মান ছিল 3, এই ভি এর মান হয়ে যাবে এখন 4। সো আমরা ভি এর মান করলাম হচ্ছে 4। ফাইন, ভি ইকুয়াল টু 4। ভি ইকুয়াল টু যদি 4 করি, এবার আপনি মিলান, কন্ডিশন তো ট্রু হচ্ছে, 4 নামে তো একটা ভার্টেক্স আছে, ইউ এর মান 1, ভি এর মান 4, 1 4, তাহলে গ্রাফে 1 4 বলে কোনো কানেকশন আছে কিনা? 1 4 বলে কিন্তু কোনো কানেকশন নাই, আপনি গ্রাফ দেখেও দেখেন 1 4 এর মধ্যে কোনো কানেকশন নাই,
কানেকশন না থাকলে কন্ডিশন ফলস হবে, কন্ডিশন ফলস হলে আমরা জানি এখানে সে প্রবেশ করবে না, না করলে আবার লুপে যাবে, লুপে গেলে ভি এর মান হয়ে যাবে 5 এবং 5 হলে এই নামে কোনো ভার্টেক্স আমাদের গ্রাফে নাই, কন্ডিশন এই জায়গাতে এসে ফলস হয়ে যাবে। দ্যাট মিনস এই লুপ থেকে সে বের হয়ে যাবে, আর এই লুপ থেকে বের হলে আমরা এই জায়গায় পাবো, অর্থাৎ এই যে 1 নাম্বার ভার্টেক্স, এই ভার্টেক্সের যারা অ্যাডজাসেন্ট তাদের ভিজিট করা আমার শেষ, অর্থাৎ আমরা কালার ওয়ান নামক যে ভার্টেক্সটা আছে এটাকে আমরা এখন করে দিব ব্ল্যাক, অর্থাৎ আমরা এই মুহূর্তে আমরা যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে এই যে কালার এটা ছিল এটাকে আমরা করে দিব হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এটা যদি ব্ল্যাক হয়ে যায় তাইলে আশা করি আমাদের সেকেন্ড ইটারেশনটা ডান। এবার একই কাজ আবার ঘটবে, কি ঘটবে, যে এইটা কিন্তু ডিকিউ হয়ে গেছে 1, কালার ব্ল্যাক হওয়া মানে কি, এই যেখানে ডিকিউ করে দিছিলাম, সো আমরা এটাকে মুছে ফেলি, এটা আমাদের কাজ শেষ। আজান হচ্ছে, একটু পজ দেই। আচ্ছা, সো আমরা যে পর্যায়ে ছিলাম যে আমাদের ইউ এর মান 1, এটা ডিকিউ করে দিলাম, শেষ। এবার হচ্ছে যদি আমরা আবারও এই হোয়াইল লুপে যেহেতু আমরা আবার আসবো, হোয়াইল লুপে আসার পরে এখন দেখেন ইজ ইমটি কিউ কিন্তু এখনো ইমটি হয় নাই, যেহেতু কিউ ফাঁকা হয় নাই, তাহলে ইউ এর মধ্যে ডিকিউ হবে, ডিকিউ হলে এখন কিন্তু ডিকিউ এর মধ্যে ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী 3 আছে এই মুহূর্তে, সো আমরা ইউ এর মধ্যে এই মুহূর্তে পাবো হচ্ছে 3। সো আমরা যদি ইউ এর মধ্যে 3 পাই কিউ থেকে, এই যে ডিকিউ করার কারণে কিউ থেকে আমরা 3 পাবো, সো আমরা যদি ইউ এর মান 3 লিখলাম। আচ্ছা, দেন আমরা হচ্ছে ভার্টেক্স মানে এই 3 এর সাথে কারা কারা অ্যাডজাসেন্ট সেটা খুঁজবো, সেজন্য সবগুলা ভার্টেক্সকে আমরা ভিজিট করব, এই যে 0 থেকে শুরু করে যে কয়টা ভার্টেক্স আছে সে কয়টা, জি ইউ ভি, ইউ এর মান 3, ভি এর মান কত 0 শুরুতে, এই যে ভি ইকুয়াল টু 0, তাইলে ভি এর মান আর 5 থাকবে না, ভি এর মান হয়ে যাবে এই মুহূর্তে 0, তাহলে ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 0। সো ভি ইকুয়াল টু যদি আমরা 0 পাই তাহলে দেখেন আপনার 30 তে কোনো কানেকশন আছে কিনা, 30 তে কিন্তু এই যে কানেকশন আছে, বা 30 তে কানেকশন আছে, যদি থাকে তাহলে এই পাশটা ট্রু আসবে। এবার এই পাশটা দেখেন এটা হোয়াইট কিনা, কালার ভি এর মান কত 0, কালার 0, কালার 0 এর মান কিন্তু ব্ল্যাক, হোয়াইট না, যেহেতু ব্ল্যাক তার মানে এটা ভিজিট হয়েছে একবার, যেটা একবার ভিজিট হয়ে যাবে সেটাকে আমরা কিউয়ে নিয়ে আসবো না, কাউন্টে নিয়ে আসবো না, সো আমাদের কন্ডিশন ফলস হবে। কন্ডিশন যদি ফলস হয় তাহলে আবার আমাদের লুপে যাবে, যাওয়ার পরে আমাদের হচ্ছে ভার্টেক্স ভি এর মান হয়ে যাবে এই মুহূর্তে 1, ভার্টেক্স এর মান যদি 1 হয় আমরা আবার চেক করব ইউ এর মান 3 বলে কোনো কানেকশন আছে কিনা, আপনি দেখেন 3 বলে কোনো কানেকশন নাই, যদি 3 বলে কোনো কানেকশন না থাকে তাহলে কন্ডিশন ফলস হলে আবার লুপে যাবে, ভি এর মান হয়ে যাবে 2, ভি এর মান যদি 2 হয় এবার আপনি মিলাবেন গ্রাফের 3 2, ইউ এর মান 3, ভি এর মান 2, গ্রাফের 3 2 ইন্ডেক্স, দেখেন তো 3 2 বলে কোনো কানেকশন আছে কিনা, ইয়েস 3 2 বলে একটা কানেকশন আছে, এই যে দেখতে পাচ্ছি 3 2 বলে একটা কানেকশন আছে আমাদের। তো 3 2 বলে যদি কোনো কানেকশন থাকে তাহলে এই পাশটা আমাদের ট্রু আসবে, আর এই পাশটা যদি আমাদের ট্রু আসে, এবার দেখবো কালার অফ ভি এর মান 2, কালার অফ 2 এটা হোয়াইট কিনা, সো আমরা কালার অফ 2 দেখতে পাচ্ছি গ্রে আছে, হোয়াইট না, অর্থাৎ এটা একবার ভিজিট হয়ে গেছে, ক্লোজ হয় নাই বাট একবার ভিজিট হয়ে গেছে, গ্রে হয়ে আছে, সো দ্যাট মিনস আমরা এই পাশটাকে ফলস পাচ্ছি, এই পাশটাকে যদি ফলস পাই তাহলে স্বাভাবিক আমরা লুপে প্রবেশ করব না, না করলে আমরা হচ্ছে এটাকে বের করে দিব, মানে ভি এর মান আমরা ইনক্রিজ করব, ভি এর মান হয়ে যাবে 3। এবার দেখেন ভি এর মান যদি আমরা 3 দেই তাহলে আপনি আবার চেক করেন 3 বলে কোনো কানেকশন আছে কিনা, 3 বলে কোনো কানেকশন নাই, সেলফ লুপও যেহেতু নাই, সো 3 বলে কোনো কিছু নাই, সো আমরা এখানে এই পাশটা ফলস পাবো, এই যে জি 3 গ্রাফের 3 তে কোনো 1 বসা নাই, সো এটা থেকে বের হয়ে গেলে আমরা আবার ভি এর মান এখন পাবো হচ্ছে 4, ভি এর মান যদি 4 পাই, এবার দেখেন 3 4 কানেকশন আছে কিনা, ইয়েস 3 থেকে 4 এর একটা কানেকশন আছে, তার মানে হচ্ছে আমরা এই পাশটা এই মুহূর্তে ট্রু পাবো, এই পাশটা যদি আমরা ট্রু পাই, এবার দেখি কালার অফ ভি এর মান 4, কালার 4 এর মান দেখেন হোয়াইট আছে, দ্যাট মিনস এটা এখনো ভিজিট হয় নাই, এটাকে নেওয়া যায়, সো আমরা এই পাশটাও ট্রু পাইছি, ওই পাশটাও ট্রু পাইছি, ভিতরে প্রবেশ করব, আর ভিতরে প্রবেশ করা মানে হচ্ছে যে আমরা আমাদের এই জায়গাতে একটা পরিবর্তন পাবো, কি পরিবর্তন, কালার অফ ভি মানে হচ্ছে 4, কালার 4 এটা হয়ে যাবে গ্রে, কালার 4 এর মান ছিল হোয়াইট, এটা হয়ে যাবে গ্রে, দেন এটা হয়ে যাবে গ্রে, দেন হচ্ছে
ডিস্টেন্স চেঞ্জ হবে ডিভি, ভি মানে হচ্ছে 4, তাহলে ডিস্টেন্স অফ 4 এর মান হবে ডিস্টেন্স অফ ইউ, ইউ মানে 3, ডিস্টেন্স অফ 3 প্লাস 1, ডিস্টেন্স অফ 3 তে আছে 1, 1 এর সাথে 1 এড করে আমরা এই জায়গাতে পাবো হচ্ছে 2। সো আমরা অ্যালাইনমেন্ট ঠিক করার স্বার্থে এখানে আমরা বসালাম 2। আচ্ছা ফাইন, 2 পাওয়ার পর এবার হচ্ছে প্রিভিয়াস ভি, ভি এর মান হচ্ছে 4, তাহলে প্রিভিয়াস 4 এ বসবে ইউ, ইউ এর মান কত 3, তাহলে এই জায়গাতে নীলের বদলে এখন আমরা পাবো হচ্ছে 3। সো যদি আমরা 3 পাই তাহলে এই পাঁচটা হচ্ছে আমাদের ওকে, এবং এন কিউ করবো ভি কে, ভি এর মান 4, এটাকে আমরা এখন কিউ এ প্রবেশ করাবো। এই 4টা আমাদের সরি 4 প্রবেশ করবে হচ্ছে আমাদের কিউ এর মধ্যে। কিউ এর মধ্যে যদি প্রবেশ করে আবার হচ্ছে লুপ ঘুরবে, এটুকু যেহেতু কাজ শেষ আবার লুপে যাবে। এবার ভার্টেক্স এর মান ছিল 4, ভার্টেক্স এর মান হয়ে যাবে 5, ভি ইকুয়াল টু যদি 5 হয় তাইলে আমাদের কন্ডিশন ফলস, এই যে এই মেইন কন্ডিশনটাই ফলস। সো এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের এই ফর লুপে প্রবেশ করবে না, না করলে কালার অফ ইউ, ইউ মানে কোন কি 3, সো কালার অফ 3 এটা হয়ে যাবে ব্ল্যাক। অর্থাৎ আমরা এখানে এই যে 3 নাম্বার ভার্টেক্স এটাকে আমরা বের করে দিচ্ছি, এই যে ডিকিউ এর কারণে বের হয়ে গেছিল, এটাকে আমরা এখন ব্ল্যাক করে দিব। এবং এই ব্ল্যাক করার জন্য আমরা যেটা করব, এই জায়গাতে এসে আমাদের কালার অফ 3 নাম্বার ভার্টেক্সের কালার গ্রে ছিল, এটা হয়ে যাবে ব্ল্যাক। সো আমরা এই পর্যন্ত পরিবর্তন পেলাম। এবার এই কালার যদি হয়ে যায় আবার লুপে যাবে, স্বাভাবিক করতেই এই জায়গাতে আসবে ইজ এমটি কিউ কিনা, এমটি সরি কিউটা এমটি কিনা, এমটি না, এখন কিউ এ ভ্যালু আছে। সো আমরা কিউ এর মধ্যে ইউটাকে ডিকিউ করব, ডিকিউ যদি করি তাহলে 2 আসবে আমাদের ইউ এর মধ্যে। সো আমি ইউ এর মান, আমরা ইউ এর মান পাবো হচ্ছে এখন 2, ইউ এর মান যদি আপনি 2 পান তাহলে স্বাভাবিকভাবে আবার ভি এর মান হয়ে চেঞ্জ হবে, ভি এর মান আপনি পাবেন হচ্ছে যেখানে ভি এর মান 0, ভি ইকুয়াল টু আপনি পাচ্ছেন 0, ভি ইকুয়াল টু যদি আপনি 0 পান তাইলে এবার হচ্ছে কন্ডিশন চেক করেন 2 0, এই যে গ্রাফের 2 0 অপশনে কেউ আছে কিনা, 2 0 অপশনে কেউ আছে, দেখেন 2 0 অপশনে কোনো ভ্যালু দেন নাই, 2 থেকে 0 কোনো কানেকশন নাই, কন্ডিশন ফলস। কন্ডিশন যদি ফলস হয় তাইলে আমরা লুপে আবার যাব, ভি এর মান 0 ছিল, এটা হবে 1। এবার দেখি 2 1 কোনো কানেকশন আছে কিনা, 2 এর সাথে 1 এর একটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে 2 1 বলে একটা কানেকশন, অর্থাৎ এই পাশটা ট্রু হবে প্রথম পাশ কন্ডিশনের। এবার দেখি কালার হোয়াইট কিনা, তাইলে কালার অফ ভি, ভি এর মান 1, কালার 1, কালার 1 দেখেন আপনার হোয়াইট না ব্ল্যাক, এটা অলরেডি একবার ভিজিট হয়ে গেছে। সো আমাদের কন্ডিশন এক পাশ ফলস, ফলস হলে আমরা এখানে প্রবেশ করব না। ভি এর মান আমরা চেঞ্জ করব, ভি এর মান যদি আমরা চেঞ্জ করি তাহলে এখন পাবো ভি এর মান 2, 2 থেকে 2 এর কোনো কানেকশন আছে, 2 থেকে 2 এর কোনো কানেকশন নাই, এই গ্রাফে এটা 1 হবে না। সো আমরা এখানে আবার লুপে যাব, ভি এর মান হবে 3, 2 থেকে 3 তে কোনো কানেকশন আছে কিনা আবার আমরা দেখি, 2 থেকে 3, এই যে 2 3 একটা কানেকশন আছে, 2 3 একটা কানেকশন আছে, কন্ডিশন এই পাশটা ট্রু হচ্ছে। এই পাশটা দেখি এবার কালার ভি, ভি এর মান কত 3, কালার 3, 3 নম্বরে কি আছে ব্ল্যাক। সো 3 নম্বরে যদি ব্ল্যাক হয় আমার দরকার হচ্ছে হোয়াইট, যেহেতু হোয়াইট না ব্ল্যাক হয়ে গেছে, কন্ডিশন ফলস, তাহলে আমরা প্রবেশ করব না। আবার ভি প্লাস প্লাস, ভি এর মান হবে 4, যদি ভি এর মান 4 হয় আমরা এবার দেখব ইউ এর মান 2, ভি এর মান 4, তাহলে গ্রাফের 2 4, 2 4 এর মধ্যে দেখেন তো কোথাও কোনো কানেকশন আছে কিনা, ইয়েস 2 4 এর মধ্যে একটা কানেকশন আছে। যদি 2 4 এর মধ্যে কানেকশন থাকে তাহলে এই পাশটা হবে ট্রু, এই পাশটা আমরা দেখি কালার ভি, ভি মানে 4, কালার 4, 4 এর কালার কিন্তু গ্রে, হোয়াইট না, অর্থাৎ এটাকে আমরা একবার অলরেডি কিউ এ প্রবেশ করায় ফেলছি, এই যে দেখুন 4 কিন্তু কিউ এ আছে। সো আমরা এটা নিব না, কন্ডিশন ফলস হবে, না নিলে আমরা এই লুপের মধ্যে আবার ঘুরবো, ভি প্লাস প্লাস, ভি এর মান 5, 5 যদি হয় এই কন্ডিশন ফলস, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে কালার অফ ইউ, ইউ মানে হচ্ছে 2, 2 নম্বর ভার্টেক্সের কালারটাকে আমরা কি করে দিব, ব্ল্যাক করে দিব। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে পরিবর্তনটা আসবে আমাদের টেবিলে, কালার অফ ইউ মানে কালার অফ 2, 2 নম্বরটা কালার এটা ছিল গ্রে, এটা হয়ে যাবে ব্ল্যাক, এবং এটা ব্ল্যাক হওয়ার কারণে যেহেতু এখানে ডিকিউ করে ফেলছিলাম, আমাদের এই 2 নম্বর যে ভার্টেক্সটা এটা কিন্তু আমাদের কিউ থেকে ডিকিউ মানে ডিলিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা এবার দেখেন আমরা হচ্ছে আবার এই যে ইজ এমটি কিউ, কিউ কি এমটি, এখনো কিউ কিন্তু ফাঁকা হয় নাই, কিউ এর মধ্যে আছে এখনো একটা ভ্যালু, সো এটা ট্রু হবে। ইউ এর মধ্যে ডিকিউ করব, সো যদি আমরা ডিকিউ করি তাহলে ইউ এর মধ্যে আমরা পাবো হচ্ছে
আমরা ইউ এর মধ্যে পাচ্ছি এই মুহূর্তে ডিকিউ করলে এই যে 4 পাবো। সো আমরা 4টাকে প্রবেশ করালাম আমাদের ইউ এর মধ্যে। প্রবেশ যদি করাই, এবার হচ্ছে আমরা দেখি ভি এর মান কত হচ্ছে। ভি এর মান আবার যেহেতু লুপ চলবে, ভি এর মান হয়ে যাবে আপনার 0। সো আমরা বসালাম ভি ইকুয়াল টু 0। সেম এজ আগের মতো, একটু আগে যা কাজ করলাম সেই কাজই ঘটবে। 40, এবার দেখেন ইউ এর মান হচ্ছে 4, ভি এর মান 0। 40 মান 1 কিনা? 40 বলে কোনো ইনপুট আছে আপনার? 40 তে কোনো ইনপুট নাই, 4 এর সাথে 0 কোনো কানেকশনই নাই। সো এটা ফলস। সো এটা যদি ফলস হয় তাহলে ভি প্লাস প্লাস মানে হচ্ছে ভি এর মান 1 হবে। এবার দেখেন 41 কোনো কানেকশন আছে কিনা? 41 কোনো কানেকশন নাই, ইনপুটে 41 বলে কোনো এজ দেন নাই, না দিলে এই পাশটা 1 হবে না। গ্রাফে এই জায়গায় 1 পাবেন না আপনার এডজেসেন্সি ম্যাট্রিক্সে। সো 1 যদি না পান, কন্ডিশন ফলস হলে ভি প্লাস ভি এর মান হবে 2। ভি এর মান যদি 2 হয় আপনি চেক করেন 42 তে কিন্তু কানেকশন আছে। কানেকশন যদি থাকে তাহলে এডজেন্সি ম্যাট্রিক্স অনুযায়ী আপনার এখানে 1 পাবেন। 1 পেলে এই পাশটা ট্রু হবে। এবার আমরা এই পাশটা দেখি, কালার অফ ভি এর মান 2, কালার 2 তে আছে আপনার ব্ল্যাক, হোয়াইট না, যেহেতু ব্ল্যাক। সো আমরা এই পাশটা ফলস পাচ্ছি। এই পাশটা ফলস পেলে আমরা ইফে প্রবেশ করব না, আমাদের ভি এর মান আবার প্লাস হবে, ভি এর মান হবে 3। এবার 4 এবং 3 তে একটা কানেকশন আছে। যদি কানেকশন 4 তে থাকে, যে দেখেন 4 তে কানেকশন যদি থাকে তাহলে আমরা একটা 1 পাবো, এই পাশটা ট্রু। বাট কালার অফ ভি মানে 3, কালার 3 তে আপনি দেখেন কাউকে পান কিনা? কালার 3 তে ব্ল্যাক আছে, অর্থাৎ এটা ভিজিট হয়ে গেছে, এটাকে আবার ভিজিট করার দরকার নাই। ফলস, ভি প্লাস 4 আসবে। 4 এটা হচ্ছে এই পাশেই ফলস হয়ে যাবে, 4 বলে কোনো এজ নাই। সো দেন হচ্ছে ভি প্লাস ভি5, কন্ডিশন আমাদের এই জায়গাতেই ফলস হয়ে যাবে। এই জায়গাতে ফলস হয়ে গেলে আমরা কালার অফ ইউ মানে হচ্ছে 4, কালার অফ 4 এর মান আমরা এখন করে দিব হচ্ছে ব্ল্যাক। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে কাজটা করব সেটা হচ্ছে কালার অফ ইউ মানে হচ্ছে 4, এটাকে আমরা করে দিব ব্ল্যাক। এবং এটাকে ব্ল্যাক যখন আমরা করে দিচ্ছি, ঠিক সেই মুমেন্টে আমাদের এই যে ডিকিউ এর কারণে এটা আমাদের কিউ থেকে বের হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এই কালার করার পরে আমরা এই জায়গাতে আসি, ইজ ইমটি কিউ। এবার কিন্তু কিউ কিন্তু ইমটি, কিউ যদি ইমটি হয়, ফাঁকা হয়, তাহলে কিন্তু আমরা রিটার্ন পাবো 1, মানে ট্রু। ইমটি ফাঁকা 1 পাবো, যেহেতু সামনে একটা নট সাইন দেয়া, তার মানে 1টা হয়ে যাবে 0, অর্থাৎ হোয়াইল লুপ ফলস হয়ে যাবে। হোয়াইল লুপ যদি ফলস হয় তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। অর্থাৎ আমরা যখন এই লুপ থেকে বের হচ্ছি, দেখেন আমরা আমাদের বিএফএস এর কাজ যেটা করার, আমরা সেটা করে ফেলছি। যে কার পরে কে, যেমন নীল মানে বোঝাচ্ছে এই 0 নামক ভার্টেক্সটা হচ্ছে আমার সোর্স। এই 0 ভার্টেক্স থেকে যদি আমরা 4 ভার্টেক্সে যেতে চাই, 0 থেকে যদি 4 নাম্বার 4 ভার্টেক্সে যেতে চাই, তাহলে আমার ডিস্টেন্স লাগবে হচ্ছে 2। আর ডিস্টেন্স 2 যদি হয় তাহলে আমার পাথটা কি হবে? তাহলে পাথ হবে আমার 3 তে যাওয়ার জন্য, মানে 4 এ যাওয়ার জন্য আমাকে যেতে হবে তার প্রিভিয়াস নোড 3। তাহলে 4 এ যেতে হলে যেতে হবে 3 তে। 3 তে যদি যাই তাহলে 3 এর আগে হচ্ছে 0, তাহলে 3 এর আগে হচ্ছে 0। অর্থাৎ আমরা যদি 4 এ যেতে চাই তাহলে 0 3 4 এটা হচ্ছে আমার পাথ। আর 0 3 4 এই পাথের জন্য আমার ডিস্টেন্স হচ্ছে 2, কারণ 0 1 2 এটা হচ্ছে আমার ডিস্টেন্স। সো আমরা এই টেবিল থেকে এটা বের করে ফেলতে পারবো। আমি যদি বলি যে আমরা যেতে চাই 2 নাম্বার ভার্টেক্সে, যেহেতু আমার বিএফএস করে ফেলছি, সোর্স আমি জানি, আমি যেতে চাই 2 নাম্বার ভার্টেক্সে। তো 2 নাম্বার ভার্টেক্সে গেলে দেখেন আমরা এই টেবিল থেকে বলে দিচ্ছি যে এই 0 ভার্টেক্স থেকে 2 নাম্বার ভার্টেক্সে যেতে হলে আমার ডিস্টেন্স হবে 2। এখন সরি, 2 নাম্বার ভার্টেক্সে যেতে চাই যদি আমার ডিস্টেন্স হবে 2। যদি 2 ডিস্টেন্স হয় তাহলে আমাদের ভার্টেক্সটা কি হবে? সেক্ষেত্রে আমরা আমাদের পরিবর্তনটা এখানে ইজিলি খুঁজে পাবো। মানে যেমন আমরা এখানে 2 এর প্রিভিয়াস কে 1, 2 এর প্রিভিয়াস হচ্ছে 1, 1 এর প্রিভিয়াস কে 1 এর প্রিভিয়াস 0, এই যে 1 এর প্রিভিয়াস 0 আর 0 এর প্রিভিয়াস কে নাল। যখন নাল হয়ে যাবে আমাদের স্টপ, দ্যাট মিন্স 0 1 2 এই পজিশন দিয়ে আমরা যেতে পারবো। আচ্ছা, সো এই ছিল আমাদের বিএফএস এর অংশ। এবার যদি আমরা এই যে বললাম প্রিন্ট করব, পাথ প্রিন্ট করতে চাই, পাথ প্রিন্টের ক্ষেত্রে আপনি এবার দেখেন এন্টার ডেস্টিনেশন ভার্টেক্স, আপনি ইউজারের কাছ থেকে নেবেন যে আপনি কোন ভার্টেক্সে যাবেন। আপনি কি 4 নাম্বার ভার্টেক্সে যাবেন, 2 নাম্বার ভার্টেক্সে, 3 নাম্বার, মানে কোন ভার্টেক্সে আপনি যেতে চান সেটা আপনি ইউজারের কাছ থেকে নিলেন। এই যে ভি নামক ভেরিয়েবল, এর মধ্যে আপনি স্ক্যানফ করলেন। ফর এক্সাম্পল এই যে এস এর মান কিন্তু 0 এখনো আছে, এস এর মান 0 আছে, আমরা ইউ ভি এগুলো সরায় ফেলি, আমাদের কিউ আর দরকার নাই, এটাও মুছে ফেলি, এটুকু আমরা ব্যাখ্যা করে ফেলছি।
সো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, ধরেন ইউজার আমাকে এখন বলল যে সে হচ্ছে 2 নম্বর ভার্টেক্সে যেতে চায়, এই যে 2 নম্বর ভার্টেক্সে ফর এক্সাম্পল, তাহলে সে হচ্ছে ইনপুট দিবে 2, তাহলে আমাদের ভি এর মান হয়ে যাবে 2। এই যে আমরা স্ক্যানফ করতেছি ভি নামক ভেরিয়েবলে, দেখেন ভি ভেরিয়েবলে স্ক্যানফ করতেছি, তাহলে ভি হয়ে যাবে 2। এবার হচ্ছে আমরা পাথটাকে প্রিন্ট করব, যে এই যে পাথ, এই পাথটাকে প্রিন্ট করব। সো পাথটাকে প্রিন্ট করার জন্য আমরা বলে দিচ্ছি যে দা পাথ ফ্রম ভার্টেক্স এস মানে হচ্ছে সোর্স 0 টু ভার্টেক্স ডি মানে ভি, তাহলে 0 থেকে 2, 0 থেকে 2 যাওয়ার পাথ হচ্ছে আমরা প্রিন্ট পাথ নামে একটা ফাংশন, যেটা আমি একটু আগে আপনাকে অ্যালগরিদম দেখাইছিলাম, এই ছোট্ট অ্যালগরিদমটাতে এখন আমরা এই ফাংশনে যাব। এটা ছোট্ট একটা ফাংশন, এই যে প্রিন্ট পাথ, এই যে কয়েক লাইনের 6-7 লাইনের একটা ফাংশন। আমরা এখানে এসে কি করতেছি, আমরা এই ফাংশনে পাঠাচ্ছি দুইটা জিনিস, সোর্স এবং ডেস্টিনেশন। সোর্স মানে 0 ইন্ডেক্স, ডেস্টিনেশন মানে 2 নম্বর ইন্ডেক্স বা 2 নম্বর ভার্টেক্স। আসলাম, এস ভি পেলাম, ভি ইকুয়াল টু এস কিনা, দেখেন ভি এর মান হচ্ছে 2, এস এর মান 0, এই কন্ডিশন কিন্তু ফলস হচ্ছে। যদি ফলস হয় তাহলে আমরা এলসিফে আসি, এলসিফে এসে দেখতেছি প্রিভিয়াস ভি, ভি এর মান 2, প্রিভিয়াস 2 দেখি তো 2 এর প্রিভিয়াসে কে আছে, এই যে প্রিভিয়াস 2 এইখানে আছে হচ্ছে 1, দেখেন এখানে 1 দেয়া। সো প্রিভিয়াস 1, এটার মধ্যে যেহেতু 1 দেয়া, আর এখানে বলতেছে এটা নাল কিনা, যেহেতু এটা নাল না, এখানে একটা 1 ভ্যালু আছে, এই যে ভি এর মান 2, প্রিভিয়াস 2 তে আছে হচ্ছে 1, যেহেতু নাল না, দ্যাট মিন্স এই কন্ডিশনও ফলস। আমরা আসবো এলসে, এলসে এসে আমরা সেম ফাংশনকে আবার কল করতেছি। খেয়াল করেন আমরা এই ফাংশনকে যখন কল করছি, এই ফাংশন থেকে আমরা এই জায়গাতে একবার আসছি, সো আমরা এখানে একবার আসলাম, ফার্স্ট টাইম একবার আসছি, আমরা ফার্স্ট লিখে রাখি যে একবার আসছি, এখনো ক্লোজ করি নাই, এটা একবার ক্লোজ করি নাই। আমরা এই জায়গাতেই আমরা এখন কাকে পাঠাচ্ছি, এস কে পাঠাচ্ছি, এস মানে হচ্ছে 0 পাঠাচ্ছি, প্রিভিয়াস ভি, প্রিভিয়াস ভি দেখেন তো, এই যে ভি মানে হচ্ছে 2, প্রিভিয়াস 2 তে আছে কত 1। এবার আপনার এই সেকেন্ড পজিশনে আমি আপনাকে সহজ করার স্বার্থে আমরা এখানে লিখি যে আমাদের হচ্ছে ফার্স্ট প্রিন্ট যখন করি আমরা, ফার্স্ট পি, আমি জাস্ট প্রিন্টই লিখি। তো ফার্স্ট প্রিন্ট পাতের সময় আমাদের এস এর মান ছিল 0, ভি এর মান ছিল 2। এবার আমরা কিন্তু আবার এই ফাংশনে আবার আসতেছি, এই ফাংশন যদি আবার আসি তাহলে এবার হচ্ছে আবার এই সেকেন্ড বার এই ফাংশনে আসতেছি, সেকেন্ড বার আমরা প্রিন্ট ফাংশনে আসতেছি। এবার সেকেন্ড বার যদি আসি তাহলে আমার সেকেন্ড বার এসে এস এর মান কত, সেকেন্ড বার এস এর মান কিন্তু এখনো 0ই আছে। আপনার ভি এর মান কত আপনি পাঠাচ্ছেন, এবার দেখেন ভি এর মান আপনি পাঠাচ্ছেন প্রিভিয়াস ভি মানে হচ্ছে 1, এই যে ভি এর মান 2 ছিল, এই 2 এর মধ্যে 1 আছে তার প্রিভিয়াসে, আপনি এবার ভি এর মান পাঠাচ্ছেন 1, অর্থাৎ আপনি সেকেন্ড বার যখন এই ফাংশনকে আপনি কল করতেছেন, এস এর মধ্যে যাচ্ছে 0, ভি এর মধ্যে যাচ্ছে 1। আমরা এবার এই 0 1 নিয়ে এই কন্ডিশনের মধ্যে প্রবেশ করলাম। ভি ইকুয়াল টু এস, ভি এর মান 1, এস এর মান 0, এই কন্ডিশন ফলস। এলস ইফ প্রিভিয়াস ভি, ভি এর মান কত আপনি দেখেন 1, তাহলে প্রিভিয়াস 1 ইকুয়াল টু নীল কিনা, তাহলে আমরা প্রিভিয়াস 1, এই যে 1, এই প্রিভিয়াস 1 এ দেখেন আপনি নীল না 0 পাচ্ছেন, দ্যাট মিন্স এই কন্ডিশনও ফলস। আমরা আসবো কোথায়, এলসে। যদি আমরা এলসে আসি, প্রিন্ট পাথ, আবার খেয়াল করেন আবারও আমরা সেম ফাংশনকে আবারও কল করতেছি ফর থার্ড টাইম, অর্থাৎ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমরা কল করে দিছিলাম, এবার হচ্ছে আমরা থার্ড টাইমের মতো আবার এই ফাংশনে আমরা যাচ্ছি। ওকে ফাইন, আমরা এই ফাংশনে আবার যাব, মানে রিকার্সিভ কল হচ্ছে। এটার মধ্যে আপনাদের অনেক রিকার্সিভ যদি কারো ক্লিয়ার না থাকে, আশা করি এটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা থার্ড টাইম প্রিন্ট ফাংশন আসতেছি, থার্ড টাইম প্রিন্ট ফাংশনে আসার সময় আমরা কাকে পাঠাচ্ছি, এস কে পাঠাচ্ছি আর প্রিভিয়াস কে পাঠাচ্ছি। এস এর মান কত, এই সেকেন্ড টাইমের পর এটা পাচ্ছি, তাহলে এস এর মান ছিল 0, তাহলে এস এর মান 0। প্রিভিয়াস ভি এর মান কিন্তু সেকেন্ড টাইমের পর কিন্তু থার্ড টাইম কল হয়েছে, তাহলে ভি এর মান ছিল 1, তাহলে প্রিভিয়াস 1, তাহলে প্রিভিয়াস 1 এ দেখেন, এই যে প্রিভিয়াস 1 এ দেখেন দেয়া আছে কত, প্রিভিয়াস 1 এ দেয়া আছে 0, অর্থাৎ আমরা এখন পাঠাবো কাকে, 0 কে, অর্থাৎ ভি ইকুয়াল টু আমরা পাঠাচ্ছি 0 কে। সো ভি ইকুয়াল টু যদি আমরা 0 পাঠাই থার্ড ইটারেশনে, এবার আমরা এই ফাংশনে আবার আসছি,
খেয়াল করেন এই জায়গা থেকে থার্ড টাইম কল হওয়ার পরে আমরা আবারও ফাংশনে চলে আসছি। এবার এস এর মানও 0, ভি এর মানও 0। এস এর মানও 0, ভি এর মানও যদি 0 হয়, ইফ ভি ইকুয়াল টু এস, ভি এর মান 0, এস এর মান 0, এই কন্ডিশন ট্রু। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা প্রিন্ট করব এস কে। তাহলে এস মানে কত, আমরা 0 প্রিন্ট করতেছি। খেয়াল করেন এবার হচ্ছে আমরা আমাদের যে আউটপুটের এই জায়গাতে আমরা এই মুহূর্তে বসাচ্ছি হচ্ছে 0 কে, এবং এই 0 কে যদি আমরা বসাই তাহলে এই ইফ থেকে বের হবে। আর আমরা জানি ইফে প্রবেশ করলে এলস ইফ এলস এগুলাতে প্রবেশ করে না। অর্থাৎ এই যে আমরা থার্ড টাইম এই প্রিন্ট ফাংশনকে কল করছিলাম, এই থার্ড কল মানে 3 নাম্বার বার যে কল করা হয়েছে সেই কলটা ফিনিশ। কারণ ইফ ফাংশনের এটা থেকে যদি বের হয় তাহলে আমার এলস ইফ এলসে প্রবেশ করবে না। এলস ইফ আর এলসে প্রবেশ না করলে এই ফাংশন থেকে সে, এই যে দেখেন এই ফাংশন থেকে সে বের হয়ে যায়। এই ফাংশন থেকে বের হওয়া মানে আমার থার্ড প্রিন্ট এই ফাংশন থেকে বের হয়ে যাবে। এই ফাংশন থেকে বের হওয়া মানে কি, এই যে থার্ড টাইম কিন্তু আমরা এইখান থেকেই আসছিলাম, সো আমাদের এটুকু শেষ। সো থার্ড টাইম কল করা আমার ডান, মানে থার্ড টাইমের কাজ শেষ। সেকেন্ড টাইমে চলে আসলো সে এবার, তার মানে এটুকু যদি আমার শেষ হয়, সেকেন্ড প্রিন্টের জায়গায় আমরা আসলাম। অর্থাৎ সেকেন্ড প্রিন্টের এই জায়গাতে এসে, খেয়াল করেন এই জায়গাতে এসে কিন্তু আমরা নিচের দিকে না যেয়ে কিন্তু আমরা আবার উপরে চলে গেছিলাম। সো এবার হচ্ছে আমরা নিচের কাজটা করব। নিচের কাজটা কি, যেহেতু এই কাজের থার্ড প্রিন্ট হয়ে এই লাইন পর্যন্ত আমার এক্সিকিউট হয়ে গেছে, এবার প্রিন্টএফ ভি করব। তো সেকেন্ড কলের সময় আপনার ভি এর মান কত ছিল, সেকেন্ড কলের সময় ভি এর মান ছিল 1। সো আপনি এবার প্রিন্টএফে পাবেন হচ্ছে একটা 1। সো আমরা এবার প্রিন্টএফে একটা 1 পাচ্ছি। সো প্রিন্টএফে যদি 1 পাই, খেয়াল করেন তাইলে কিন্তু আপনার এই লাইনটা শেষ, আমাদের এই লাইন এক্সিকিউট হওয়া শেষ। এই লাইন যদি এক্সিকিউট হয় তাহলে এই ফাংশন এলস থেকে বের হবে, এলস থেকে বের হওয়া মানে এই ফাংশন থেকে বের হবে। এই ফাংশন থেকে বের হওয়া মানে কত নাম্বার কলের ফাংশন থেকে বের হচ্ছে, এই যে সেকেন্ড টাইম আমরা কল করছিলাম এই সেকেন্ড কলটা ফিনিশ হলো। অর্থাৎ আমাদের এই কলটা ডান, মানে এই যে ফাংশন 2 নম্বর বার কল করছিলাম সেটা কমপ্লিট হলো। প্রথমবার যে আমরা কল করছিলাম, প্রথমবার কিন্তু এই জায়গায় কল করার পরে আমরা নিচে যেতে পারি নাই, আমরা সেকেন্ড থার্ড ওইদিকে হয়ে গেছিলাম। তো সেকেন্ড থার্ড যেহেতু ফিনিশ হয়ে চলে আসছে, এবার আমার ফার্স্ট কলের এই লাইন পর্যন্ত এক্সিকিউট শেষ। এই লাইন পর্যন্ত এক্সিকিউট যদি শেষ হয় তাহলে আমরা পরের লাইন প্রিন্ট করব। এবার কাকে প্রিন্ট করব, ভি কে। কোন কলের, ফার্স্ট কলের ভি। তাহলে ফার্স্ট কলে ভি এর মান কত ছিল, 2 ছিল। সো আপনি এবার প্রিন্ট করলে প্রথম কলের ভি প্রিন্ট হবে। দ্যাট মিন্স ভি এর মান যেহেতু 2, আপনি আউটপুটে পাবেন হচ্ছে 2। সো আমরা যদি আউটপুটে 2 পাই তাহলে খেয়াল করেন আমার ফার্স্ট কল সেটাও শেষ, কারণ এই যে এখান থেকে বের হয়ে যেখান থেকে বের হবে, অর্থাৎ আমাদের প্রথমবার যে কল করছিলাম সেই কলও শেষ। অর্থাৎ যে কল করছিল সে ঠিক সেই জায়গায় চলে যাবে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে তাকে কল করছিলাম সে এই জায়গায় চলে আসবে। অর্থাৎ আমরা ততক্ষণে 0 1 2 এইটা আমরা আমাদের আউটপুটে পেয়ে যাব। দেন দুইটা নিউ লাইন দিবে এবং এই ফাংশন থেকে বের হয়ে যাবে। এই ফাংশন থেকে যদি বের হয়, এটা কোন ফাংশন, এটা ছিল আমার বিএফএস নামক ফাংশন। এই যে এই বিএফএস ফাংশন, তাহলে বিএফএস ফাংশনকে কে কল করছিল, মেইন ফাংশন। এই যে এই জায়গায় সে আসবে, এই জায়গায় আসার পরে পরের লাইন রিটার্ন 0 আমার প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। যদি আমরা এটাকে ইন্ট মেইন না দিয়ে ভয়েড মেইন দিতাম তাহলে আমাদের এই লাইনটা লেখার দরকারই ছিল না, আমরা এখান থেকে প্রোগ্রাম বের হয়ে যাব। সো এই ছিল আমাদের আউটপুট। সো আমরা দেখি এখন আমরা এতক্ষণ যা বললাম তা আমরা আমাদের প্রোগ্রাম রান করে পাই কিনা। সো আমি এই প্রোগ্রামটা রান করলাম। ওকে, প্রোগ্রাম রান করছি। আমরা কি কি ইনপুট দিব, আমরা ভার্টেক্স কয়টা, যেদিকে খেয়াল করেন ভার্টেক্স হচ্ছে আমাদের 5টা। সো আমরা 5 হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, ভার্টেক্স 5। বলতেছে যে ভার্টেক্স গুলো 0 থেকে 4 এর মধ্যে হবে। দেখেন 0 1 2 3 4 ভার্টেক্স গুলো 4 এর মধ্যে হবে। আমরা এজ দেওয়া বন্ধ করব -1 -1 দিলে। সো আমরা এজ গুলো দিয়ে দিই, যেহেতু এখানে দেয়া আছে আমরা এজ গুলো ধারাবাহিকলি দিলাম। প্রথম এজ হচ্ছে 0 1, পরের এজ হচ্ছে 0 3, থার্ড এজ হচ্ছে 1 2, ফোর্থ এজ হচ্ছে 1 0, ফিফথ এজ হচ্ছে 2 1, তারপর হচ্ছে 2 3, দেন হচ্ছে 2 4, দেন হচ্ছে 3 0, দেন পাচ্ছি আমরা 3 2,
দেন পাচ্ছি আমরা 3 4, আমরা যে এই পাশ থেকে ভার্টেক্স গুলো দিচ্ছি, দেন পর হচ্ছে 4 2 এন্ড হচ্ছে 4 3, সরি 4 3। এই ভার্টেক্স দেয়া শেষ আমাদের 12টা ভার্টেক্স, মানে আমরা এখান থেকে যা পাইছি ভার্টেক্স গুলো দিছি, আর ভার্টেক্স দেওয়ার দরকার নাই। তাহলে দরকার নাই কিভাবে বুঝাবো, -1 -1 আমার ভার্টেক্স দেয়া শেষ। এবার আমাকে বলতেছে যে আমার সোর্স ভার্টেক্স কি হবে। তাহলে আমাদের সোর্স ভার্টেক্স আমরা বলতেছি যে সোর্স ভার্টেক্স হচ্ছে 0, এই ভার্টেক্স থেকে আমরা শুরু করতে চাই। সো সোর্স ভার্টেক্স 0 দিলাম। 0 দেওয়ার পর সে কিন্তু বিএফএস এর কাজ করে ফেলছে, মানে এই যে টেবিলটা এটা কিন্তু আমাদের করে ফেলছে। আমরা এবার তাকে বলবো যে আমার ডেস্টিনেশন কোথায়। আমরা বলছিলাম যে ডেস্টিনেশন আমরা যেতে চাই 2 নম্বর ভার্টেক্সে, যে এখান থেকে ধরুন আমরা 2 এ যেতে চাই। সো আমরা 2 বললাম। সো 2 বলার পরে সে দেখেন বলে দিচ্ছে দ্য পাথ ফ্রম ভার্টেক্স 0 টু ভার্টেক্স 2, ভার্টেক্স 0 থেকে ভার্টেক্স 2 এখানে যাওয়ার রাস্তা হচ্ছে 0 1 2, অর্থাৎ 0 1 2 এই পাথ হয়ে আমরা যেতে পারবো। এটা ছিল আমাদের প্রোগ্রাম। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি এই টেবিলটাও আমাকে প্রিন্ট করে দেখান, আপনি চাইলে সেটুকু ইজিলি দেখাতে পারেন। আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার, এটুকু পর্যন্ত কাজ শেষ আমাদের। কিন্তু এটুকু কাজ করা আপনার নিজেরা চাইলে একটা প্রিন্টের ফাংশন নিয়ে নিন, আলাদা একটা প্রিন্ট, সেখানে আপনি ভার্টেক্স, কালার, ডিসটেন্স, প্রিভিয়াস সবগুলা রেখে নতুন করে প্রিন্ট করবেন, 4টা লুপ চালাবেন, প্রিন্ট করবেন, দেখবেন একটা টেবিলের মতো প্রিন্ট হয়ে গেছে। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা এ পর্যন্ত? থাকলে করেন। আপনি এখানে ধরে একটা ফাংশন বানাবেন, যে ফাংশনের কাজ হচ্ছে এই টেবিলটাকে প্রিন্ট করা, এই মানে পুরো টেবিলটা, মানে কোথায় কি হচ্ছে, কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সে যাচ্ছে। সো আপনি সেজন্য একটা ফাংশন নেবেন, আমি ফাংশনের নাম দিয়ে দিচ্ছি, আপনারা পরে এই ফাংশনটা এই নামে ফাংশন বানায় ফেলবেন আপনাদের। ভয়েড আপনি হচ্ছে দেন প্রিন্ট, কি নাম দিব, ধরেন প্রিন্ট টেবিল বিএফএস টেবিল দিয়ে দিই, টিএবিএল, এই নামে আপনি একটা ফাংশন বানাবেন, প্রিন্ট বিএফএস টেবিল, এবং এই নামে আপনি যদি ফাংশন বানান, একদম লাস্টে একটা প্রোটোটাইপটা দিয়ে দিলাম, আপনি এখানে একটা ফাংশন বানান, যে ফাংশনে কল করবেন আপনি কোথা থেকে সেটা আপনি, আমি আপনাকে একটু হিন্টস দেই। আপনি এটা কল করবেন, টেবিলটা আমরা কখন দরকার, আমরা পাথ বের করার আগে টেবিল দরকার। সো আপনি এই বিএফএস নামক যে ফাংশন আছে, এই ফাংশনের আপনি এই যে ডেস্টিনেশন নিচ্ছেন, ডেস্টিনেশন আমরা কখন নেই, যখন আমরা পাথ বের করতে চাই, এই যে পাথ বের করার সময়। সো আপনি পাথ বের করার আগে আপনি টেবিলটা একটু দেখাবেন। সো পাথ বের করার আগে আপনি এখান থেকে ওই যে আমরা একটু আগে যেটা দিলাম, যে প্রিন্ট বিএফএস টেবিল, এই বিএফএস টেবিলটাকে আপনি এখানে আগে প্রিন্ট করে দেখাবেন। সো এখানে যদি প্রিন্ট করে দেখান, তারপর হচ্ছে ইউজারের কাছ থেকে ডেস্টিনেশন নেবেন, সেই ডেস্টিনেশনটা তখন হচ্ছে এই 0 1 2, যদি মনে করেন 2 তে যেতে চায় তাহলে 0 1 2 আসবে, তখন আপনার মিলাতে পারবেন যে আপনার টেবিল আর এই 0 1 2 কিভাবে আসলো, তো সেটা আপনি মিলাতে পারবেন। এখানে একটা কাজ হচ্ছে, আপনারা এই যে কালারের জায়গায় কালারের জায়গায় আপনার 1 2 3 আসবে, তো এটা না করে আপনি ট্রাই করবেন কালারের জায়গায় যেন বি ডাব্লিউ এবং গ্রে হলে জি এই লেখাগুলো আসে। তো এগুলোর জন্য খুবই সহজ একটা কন্ডিশন আপনি দিয়ে দিবেন, যখন প্রিন্ট করার সময় যদি 1 হয় তাহলে প্রিন্ট করবেন হচ্ছে আপনি হোয়াইট মানে ডাব্লিউ, যদি কালারের এইটা আপনার কি হয় গ্রে হয় তাহলে, সরি 2 হয় তাহলে জি প্রিন্ট করবেন, আর 3 হয় তাহলে ব্ল্যাক প্রিন্ট করবেন। মানে বুঝাতে পারছি নাকি আপনারা আবার গুলাই ফেলছেন যে কি বললো স্যার? বুঝছি স্যার। টেবিলটা যেন ঠিক এরকম দেখতে দেখায় আর কি। আর নীলের জায়গায় তো আপনার হচ্ছে -1 আসবে, এটা কোনো সমস্যা না, বা -1 থাকলে আপনি নীল দেখাতেও পারেন আউটপুটে। সো এই হলো আপনাদের কাজ। পাশাপাশি আপনার ডিএফএস সলভ করবেন, যেহেতু ডিএফএস এর অ্যালগরিদম দেওয়া। বিএফএস আমি 1 বাই 1 ভেঙে পুরোটা বুঝালাম। আপনার ডিএফএস হোম টাস্ক ডিএফএস এবং এইটা প্রিন্ট করা।